কলিপাবন অবতার, অভাজন ভাজন প্রয়োজন শিরোমণি, সর্বাবতার সার শিরোমণি, নদিয়ানন্দ আনন্দ কন্দ, শচীনন্দন জগন্নাথ সুত, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অপার অনুকম্পায় সপ্তদিবস ব্যাপী ভাগবতীয় কথামৃতের অদ্যকার এই দ্বিতীয় দিবসে সর্বাগ্রে শ্রী গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণপূর্বক ভক্তি দেবী তুলসী মহারানীর চরণ প্রান্তে পাটেশ্বরী মায়ের কৃপায় এই ভাগবতীয় আসরে সমাসীন আগত সমাগত দৃশ্যমান অদৃশ্যমান বৈষ্ণব মণ্ডলী এবং আমার ভক্তিমতী মাতৃমণ্ডলীরা প্রত্যেকের শ্রীচরণ কমলে জানাই অগণিত দণ্ডবৎ প্রণতি এবং গৌর প্রীতি ও শুভেচ্ছা। গতদিন আমরা আলোচনায় অগ্রসর হচ্ছিলাম দেবর্ষী ভক্তি দেবী সংবাদ। এর পরবর্তী অংশে বর্ণিত আছে যখন হরিদ্বার আনন্দ ঘাটে ভাগবত আরম্ভ হলেন, সেখানে সমস্ত ভক্তবৃন্দ উপস্থিত হলেন। শুধু কি ভক্তবৃন্দ, এমনকি সমস্ত শাস্ত্রসমূহ মূর্তি ধারণ করে করে মানুষের মতো রূপ নিয়ে সেই আসরে উপনীত হলেন। শুধু কি তাই, মুনি ঋষি আদি যারা যারা রয়েছেন সবাই এসছেন, দেবতাগণও এসছেন। তো যারা যারা আসবেন না এরকম চিন্তা করলেন বা ভাবলেন যে না 7 দিন তো কথা হবে, সুতরাং একদিন গেলেই হলো, সময় করে যাব আর কি। ভৃগুমুনি তাদের বাড়ি বাড়ি গেলেন, চলো ভাগবত হচ্ছে। ভাগবত কি প্রতিদিন পাবে নাকি? বৎসরে এক আধবার হয়। আর এই ভাগ্য তো সকলের হয় না। যেখানে প্রধান বক্তা হচ্ছেন চতুষ্কুমারগণ, মুখ্য শ্রোতা হচ্ছেন দেবর্ষী নারদ। আচ্ছা, সবাইকে ধরে ধরে নিয়ে এলেন আর ভাগবত শুরু হয়েছে। ভাগবত যখন শুরু হয়েছে, সেখানে ভক্তি সুতৌ তৌ তরুণ গৃহীত্বা প্রেমৈক রূপা সহসাহ বিরাসিত শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে নাথেতি নামানি মুহুর্বদন্তি। সেই আসরে তৎক্ষণাৎ ভক্তি দেবী জ্ঞানার বৈরাগ্যকে নিয়ে উপস্থিত হলেন। কি বলে? শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। এরকম কীর্তন করতে করতে ভগবানের নাম সমূহ বর্ণনা করতে করতে সেখানে ভক্তি দেবী জ্ঞান বৈরাগ্যকে নিয়ে উপস্থিত হয়েছেন। তারপর জিজ্ঞাসা করলেন, আমি কোথায় বসবো? কথা তো ঠিক, সবার তো বসার আলাদা স্থান রয়েছে। তো দেবর্ষী নারদ বললেন এবং চতুষ্কুমারগণ ওনারা ইঙ্গিতে বললেন যে
ভগবান সবসময় ভক্তির বশ, আর আপনাকে স্বয়ং ভগবান শ্রীহরি ভক্তদের হৃদয়রূপী সিংহাসনে বসবার অনুমোদন বা অনুমতি দিয়েছেন। কেন? যদি হৃদয়ের মধ্যে ভক্তি দেবী প্রবিষ্ট না হন, তবে কদাপি ভগবান সেই হৃদয়ে আসবেন না। তাই দেখবেন তুলসী বন্দনাতে বর্ণিত আছে, 56 ভোগ 36 ব্যঞ্জন, বিনা তুলসী প্রভু এক নাহি মানি। আপনি 56 রকম ভোগের আয়োজন করেছেন, 36 প্রকার ব্যঞ্জন রান্না করে আর খুব সুন্দর পরিপাটি করে ভগবানের সম্মুখে দিয়েছেন, কিন্তু তুলসী পত্র দেওয়া হয়নি। ভগবান গ্রহণ করবেন কি? এই তুলসী কিসের প্রতীক? তুলসী দেবী কি? ভক্তি দেবী। আর তুলসী পত্রটা হচ্ছে ভক্তির প্রতীক। এখানে তুলসী পত্র দিতেই হবে, এটাই বাধ্যতামূলক, কিন্তু এখানে একটা গুরুতম রহস্য আছে। সেই রহস্যটা হচ্ছে, আপনি যত ভালো মন্দ যত কিছুই রান্না করেন না কেন, যদি এর মধ্যে ভক্তি মিশ্রিত না থাকে, ভগবান সেটা গ্রহণ করবেন না। এই তুলসী পত্রটা হচ্ছে আপনার আমার ভক্তির প্রতীক। তো সেই ভক্তি দেবীর অবস্থান কোথায়? ভক্তের হৃদয় কন্দরে। তো ভক্ত যখন ভক্তি লাভের জন্য লালায়িত হবেন, ভক্তি লাভের জন্য সদা সর্বদা ভক্তদের কাছে ভগবানের কাছে প্রার্থনা করবেন, তখনই ভক্তি দেবী হৃদয়ে সর্বাগ্রে প্রকটিত হবেন। এখানে একটা সুন্দর বিশেষ কথা রয়েছে, সেটা হচ্ছে, সেই জায়গাতে তো সব দেবতাগণ এসছেন, সমস্ত গ্রন্থগণ মূর্তি ধারণ করে এসছেন, মুনি ঋষিগণ এসছেন, ভগবান আসেননি। ভক্তি দেবী এসছেন। যখন ভক্তি দেবী ভক্তদের হৃদয়ের মধ্যে জ্ঞান বৈরাগ্যকে নিয়ে অবস্থান করলেন, তৎপশ্চাৎ সেখানে ভগবান সেই চতুর্ভুজ রূপ ধারণ করে দর্শন দিলেন। এর আগে আসেননি। আর ভগবান সবাইকে কৃপা করলেন। তারপর কি হলো দেখুন, তারপর সেই কুমারগণ দেবর্ষি নারদকে বলতে লাগলেন, সনকাদি মুনিগণ বললেন, যে সকল মানুষ সদা পাপ কর্ম করে, নিরন্তর দুরাচারে লিপ্ত থাকে এবং অসৎ পদগামী, ক্রোধানলে দগ্ধ, কুটিল, কামপরায়ণ, এরা পর্যন্ত ভাগবত সপ্তাহ শ্রবণে ভগবানের কৃপা লাভ করেন, পবিত্র হয়ে যান। শুধু কি তাই, যারা সত্য থেকে চ্যুত হয়েছেন, মিথ্যাকেই জীবনের লক্ষ্য বলে গণ্য করে নিয়েছেন, মাতা পিতার সেবা করেন না, মাতা পিতার নিন্দু, নানা রকম বিষয় বাসনায় জর্জরিত, আশ্রম ধর্মরহিত, দাম্ভিক, মাৎসর্যপরায়ণ এবং হিংসুক বা অপরকে পীড়নকারী, তারাও কলিযুগে সপ্তাহ যজ্ঞ দ্বারা পবিত্র হয়ে যায়। শুধু কি তাই, যারা মদ্যপান, ব্রহ্মহত্যা, সুবর্ণ চুরি, গুরুপত্নী গমন ও বিশ্বাসঘাতকতা, এই পঞ্চ মহাপাতক আচরণকারী, ছল ছাতুরি পরায়ণ, ক্রূর পিশাচের মতো নির্দয়, ব্রাহ্মণদের ধনে পুষ্ট ব্যভিচারী, এরাও কলিযুগে সপ্তাহ যজ্ঞে পবিত্র হয়ে যায়। তার মানে কি এই পাপগুলি আমাদের করা উচিত? সপ্তাহ শ্রবণে তো
সব পাপ নষ্ট হয়ে যায়, ধূলিসাৎ হয়ে যায়। তাহলে আমরা পাপ করব আর সপ্তাহ শ্রবণ করব, বরাবর হয়ে গেল? বরাবর হয়নি। কি সমস্যা? আমার লাভও রইল না, সমস্যা নাই লাভের, যা টাকা পেয়েছি ওই টাকা আবার শেষ করে দিলাম, আবার পাবো, কি আছে? এটা কি জীবনের লক্ষ্য হতে পারে? নাম অপরাধ রয়েছে না 10টা? 10টা নাম অপরাধের মধ্যে একটা নাম অপরাধ কি? নাম বলে পাপ আচরণ করা। এটার অর্থ কি হয়? না, নাম করলে পাপ চলে যাবে, তো নামও করব আবার পাপও করব। এই রকমের লোক কিছু আছে, একটা কথা বলে না, নিচে জল ঢালে আর গাছ উপর থেকে কেটে ফেলে, এরকম শব্দ বলা হয় কিনা? হ্যাঁ, তো কি লাভ হবে? এরা তো ক্রূরমতি, এরা তো পিশাচের ন্যায়। তাই বলা হয়েছে, যদি কেউ ভাবে ভাগবত শ্রবণ করব আর পাপ চলে যাবে, তো পাপও করব আবার ভাগবত শ্রবণ করব, বলছে তাইলে অপরাধ হবে, অপরাধ ডবল হয়ে যাবে। তখন ভগবান আমাদের জন্ম দিয়েছেন না আমরা আমাদের পেট থেকে ভগবান জন্মেছেন? কথায় বলে কি না, যে তুই কি আমাকে জন্ম দিয়েছিস না আমার পেট থেকে তোর জন্ম হয়েছে? এক লাইন বেশি বুঝিস কেন? অর্থাৎ আমরা যতই ফাঁক খুঁজি না কেন, ভগবান সব ফাঁক বন্ধ করে দিয়েছেন। কোনো জায়গায় এরকম ব্যবস্থা নেই। ভগবান জানেন লোকেরা এসব ভাবতেই পারে, তাই উনি বলেছেন যে এ আরো বড় মহাপাপ। এইবার কি ঘটনা ঘটলো? দেবর্ষি নারদ জিজ্ঞাসা করলেন, আচ্ছা এমন কি কোনো ঘটনা ঘটেছে যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ পাপী সে ভাগবত সপ্তাহ শ্রবণে তার উদ্ধার হয়ে গেছে? বলছে অবশ্যই আছে। বলছে তাহলে আমাকে বিস্তারিত বলুন। এবার মুনিগণ বর্ণনা করতে লাগলেন। সেখানে উনি বলতে লাগলেন, তুঙ্গভদ্রা তটে পূর্বম অভূত পত্তনমুত্তমম যত্র বর্ণা সধর্মেণ সত্যসঙ্গ সৎকর্ম তৎপরাহা। পুরাকালে দক্ষিণ ভারতে তুঙ্গভদ্রা নদীর তীরে আত্মদেব নামে একজন ব্রাহ্মণ বাস করতেন। এই আত্মদেব ব্রাহ্মণকে দেখলে মনে হতো যে আরেকটা সূর্য মনে হয় উদিত হয়েছে, এমন শরীরে দিব্য জ্যোতি ছিল। উনি পৌরোহিত্য কর্মে নিপুণ ছিলেন, বেদজ্ঞ ব্রাহ্মণ ছিলেন। তারপর আর কি করতেন? উনার খুব নাম ডাক ছিল। কথায় বলে না, এই সংসারে আমরা কেউই সম্পূর্ণ সুখী নই, কোনো না কোনো দিকে আমরা দুঃখী আছি, তাই নয় কি? ওনার সবই ঠিক ছিল, কিন্তু উনি ছিলেন অপুত্র, সন্তানহীন ছিলেন। ওনার পত্নীর নাম হচ্ছে ধুন্দুলি। সেই নিঃসন্তান দম্পতির কোনো সন্তান হচ্ছিল না। তবে ধুন্দুলির বৈশিষ্ট্য হচ্ছে উনি গৃহকর্মে নিপুণা ছিলেন, কিন্তু ঝগড়াটে ছিলেন, একটু অলস প্রকৃতির ছিলেন। দেখতে সুন্দরী ছিলেন, কুলীন ছিলেন, সবই ঠিক আছে, গৃহকর্মে নিপুণা, কিন্তু কৃপণ ছিলেন, বড় কিপ্টে প্রকৃতির ছিলেন। আর সেই ব্রাহ্মণের শুধু সন্তান হতো না, তার বাড়িতে যে গাভীটা আছে সেই গাভীটা পর্যন্ত বাচ্চা দিত না। কথায় বলে, অবাগা যেদিকে চায় সমুদ্র শুকিয়ে যায়। শুধু কি তাই, সেই ব্রাহ্মণ উনি যদি কোনো সবজি বা ফলমূল বাজার থেকে কিনে আনতেন,
এইগুলি তাড়াতাড়ি পচে যেত। আর উনি যদি কোনো বীজ রোপণ করতেন কিংবা কোনো বৃক্ষ লাগাতেন, সেটাও জন্মাতো না, মরে যেত। কিরম একটা অবস্থা। তারপর এই ব্রাহ্মণ একে তো নিঃসন্তান, দ্বিতীয়ত চতুর্দিকে লোকেরা বলে না একে দেখলে যাত্রা হয় না, এর মুখ দেখলে, কথায় বলে না, এর মুখ দেখে আজকে আমার দিনটা ভালো যাবে না, অপয়া, দুর্ভাগা, অভাগা, মুখ দেখলে যাত্রা হয় না, এইসব নানা রকম কথা তো গ্রামবাসীগণ বলেই থাকতেন। আর অন্যদিকে ওনার স্ত্রী ঝগড়াটে, এত যন্ত্রণা উনি রাখবেন কোথায়, তাই উনি মনের দুঃখে বনে গমন করলেন। বনে এক সরোবরের সামনে একটা বৃক্ষতলে শুয়ে আছেন, দুঃখ করছেন, কাঁদছেন। আর সেখানে তখন এক সাধুর আগমন হয়েছে। একজন সাধুর আগমন হয়েছে। তো সেখানে সেই সাধু, কালকে আমরা বলেছি সাধুদের দুঃখ কি, আমাদের দুঃখ দেখে তাদের দুঃখ, তাদের কোনো দুঃখ নেই। সাধু জিজ্ঞাসা করলেন, তোমার কি হয়েছে, তুমি এত দুঃখী কেন? সাধুকে প্রণাম করে ব্রাহ্মণ আত্মদেব বলতে লাগলেন, আর বলবেন না, আমি বড় দুঃখী। আচ্ছা, এই জগতে দুঃখী কাকে বলে? কে দুঃখী? শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী দুঃখিত সে যে ভগবানের ভজন করে না। কারো দারিদ্রতা থাকতে পারে, ধন সম্পত্তি না থাকতে পারে, এটার নাম দুঃখ নয়। দুর্দিন কাকে বলে? বলছে দুর্যোগপূর্ণ দিন নহে তো দুর্দিন, যেদিন কৃষ্ণ কথা বিহীন সেদিনই দুর্দিন। দুর্দিন হচ্ছে ভগবানের কথা বিহীন থাকা, ভগবানের ভজন বিহীন থাকা, এটার নাম দুঃখ। এইটাকে দুর্ভাগ্য বলে। হ্যাঁ, তখন সেই সাধুকে ব্রাহ্মণ বলতে লাগলেন, আপনি এমন কৃপা করুন যাতে আমার একটা সন্তান জন্ম হয়। তো সেই সাধু একদম ব্রাহ্মণকে এক দৃষ্টিতে দেখতে লাগলেন, দেখে বললেন, আগামী 7 জন্ম তোমার ভাগ্যে কোনো সন্তান সুখ নেই। পূর্ব জন্মের বিভিন্ন পাপের তো ফল হয়, সেই ফল অনুযায়ী আগামী 7 জন্ম তোমার কোনো সন্তান হবে না। সুতরাং তুমি একটা কাজ করো, তুমি সংসারে থেকে কি করবে? সংসার হচ্ছে একটা কারাগার, সন্তানের দরকার নাই, চলো বাড়ি ছেড়ে বনে চলে এসছো, বনেই থাকো, ভগবানের ভজন করো, তোমার মঙ্গল হবে। কিন্তু দেখা গেল সেই ব্রাহ্মণ নাছোড়বান্দা কি বলছে যে না, আমার সন্তানই দরকার। তখন উনি বলতে লাগলেন, দেখো ব্রাহ্মণ, প্রকৃতির বিরুদ্ধে আচরণ করতে হয় না, করা উচিত নয়। অযাচিতভাবে যা আসে তা নিয়ে সুখে থাকো। তুমি সন্তান লাভ করার বাসনাটাকে বাদ দিয়ে দাও। জানো তো কত কত পূর্বের বড় বড় রাজাদের কি দুঃখ হয়েছিল। মহারাজ অঙ্গ, রাজর্ষি অঙ্গ ছিলেন পরম ভক্ত, কিন্তু তার ঔরসজাত সন্তান হয়েছিল দুষ্ট বেগ রাজা, তাই না? তার জন্য তাকে রাজ্য ছাড়তে হয়েছিল। চিত্রকেতুর কি অবস্থাটা হয়েছিল?
বড় পত্নীর ঘরে সন্তান জন্মালো, সাধুর থেকে প্রার্থনা করে সন্তান নিলেন। এতগুলি পত্নী, তারপরেও সন্তান হচ্ছে না। 1 কোটি পত্নী ছিল। আর শেষে কি হলো, অন্যান্য পত্নীরা সেই ছেলেটাকে বিষ খাইয়ে মেরে দিল। শেষে দুঃখ বাড়লো না কমলো? বেড়ে গেল। সুতরাং ইতিহাস কিন্তু ভালো কিছু বলে না এই দিক থেকে বিচার করলে। ইতিহাস সংসারকে দুঃখ হিসেবেই বলছে, আর এটা একদম কি বলে, গবেষণালব্ধ, এটা প্রমাণিত, এখানে সুখ নেই। সুতরাং তুমি জোর করো না, তুমি বনে এসছো, বনেই থাকো, এখানেই ভগবানের ভজন করো। না, সে কথা মানবে কেন? কথায় বলে, আমাদের এলাকায় একটা কথা বলে, ঠাইসা দিলে ভাইসা উঠে, কর্মে না থাকলে। শুনেছেন কথাটা? মানে উনি অমৃত দিতে চাইছেন, আমি অমৃত নেব কেন? কুকুরের পেটে তো আর ঘি হজম হয় না। হ্যাঁ, সবার পেটে কি প্রসাদ হজম হয় না? তো তাহলে তো আমরা সবাই ভগবানের প্রসাদ পেতাম, অখাদ্য কুখাদ্য খেতাম না। হ্যাঁ, ব্রাহ্মণ তো না, আমার সন্তানই লাগবে, ঠিক আছে, ওই বাদ নেই। উনি তখন একটা ফল দিলেন, এই ফলটা তুমি তোমার স্ত্রীকে নিয়ে খাইয়ে দেবে, আর তোমার স্ত্রীকে বলবে 1 বৎসর যাবৎ সত্য কথা বলবে, শৌচ পালন করবে, দয়া দান ইত্যাদি করবে, একাহার করবে। এই রকম যদি তোমার স্ত্রী মেনে চলেন, তাহলে কি হবে? তোমার একটা সুসন্তান জন্ম হবে। এখানে বলে রাখা ভালো, আমাদের সনাতন ধর্মের প্রত্যেকটা নিয়ম, প্রত্যেকটা সংস্কার আমাদের জীবনে প্রমাণিত সংস্কারগুলি আছে না? একদম সেই বিবাহ, বিয়ে দিয়েই তো নতুন সংসারের সৃষ্টি হয়। সেই বিবাহ, হ্যাঁ, তার পরবর্তীতে গর্ভাধান সংস্কার, হ্যাঁ, পুংসবন, সীমন্তোন্নয়ন ইত্যাদি সবই তো জানা। এইগুলি যথাযথ নিয়মে যারা পালন করেছেন, তাদের যথার্থ সন্তানই জন্ম হয়েছে। আর যারা এই নিয়মগুলি যথার্থ নিয়মে পালন করেননি, তাদের সন্তান কুসন্তান হয়ে জন্মেছে। এর প্রমাণ আমাদের সমাজে ভুরি ভুরি আছে। তাই যদি কোনো ছেলে মেয়ে খারাপ কোনো কাজ করে, তাহলে লোকেরা বলে এটা কুক্ষণে জন্ম হয়েছে, অসময়ে জন্ম হয়েছে। আমাদের শাস্ত্রে গর্ভাধান সংস্কারেরও নিয়ম রয়েছে, কিভাবে গর্ভাধান সংস্কার করতে হয়, কখন করতে হয়, বার তিথি মাস নক্ষত্র দেখে সব কিছু করতে হয়। কিন্তু এইসব অসময়ে কুসময়ে নিয়ম পালন না করার জন্য আমাদের সন্তানগুলি ভক্ত হয় না। প্রমাণ কি? হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, তাই নয় কি? ভগবতী দিতি মাতা, উনি গিয়ে কি করলেন? ওনার স্বামী কশ্যপ মুনি ওনার কাছে সন্ধ্যাকালে গিয়ে প্রার্থনা করলেন, করলেন কিনা? শেষে সেই কশ্যপ মুনি বললেন, তুমি অসময়ে সঙ্গ প্রার্থনা করেছ, এই জন্য তোমার গর্ভের থেকে 2টো অসুর জন্মাবে, তারা জগতের ত্রাস হয়ে জন্মাবে। জগৎ তাদেরকে দেখে ত্রস্ত হবে, তাদের নাম শুনলে তারা এত ভয় পাবে, মানুষের জীবন নষ্ট হয়ে যাবে, অনেক লোকের মৃত্যু হবে তোমার এই 2 সন্তানের জন্য। আমরা তো সবই সেইগুলি জানি। ইতিহাস শুধু জানলে হবে না, এইগুলি আমাদের জীবনে প্রয়োগ করতে হবে। দিতি মাতা কি করেছিলেন? 100 বৎসর সেই গর্ভটাকে
রক্ষা করেছিলেন, যেহেতু আমার এই সন্তানেরা জগতের ক্ষতি করবে, এদের আমি জন্মই দেব না। কিন্তু প্রকৃতির নিয়মের বাইরে তো কিছু করা যায় না, পৃথিবী অন্ধকার আচ্ছন্ন হয়ে গেল। শেষে দিদিমাতা বুঝতে পারলেন না, এদের জন্ম দিতেই হবে। কশ্যপ মুনির কাছে যখন প্রার্থনা করলেন, কশ্যপ মুনি বললেন, ঠিক আছে, তুমি যখন তোমার ভুল বুঝতে পেরেছ, যাও, তোমাকে আমি আশীর্বাদ করলাম, তোমার দুটো সন্তান হবে অসুর, কিন্তু তোমার নাতিটা ভক্ত হবে, যাও, আশীর্বাদ করে দিলেন। শেষে ওই প্রহ্লাদের জন্ম হলো। সাধুর আশীর্বাদ কৃপা ভিন্ন তো কোনোটাই হয় না। যাই হোক, এটা আমাদের দৃষ্টান্ত ছিল। তো এই নিয়মগুলি যদি পালন করা হয়, গর্ভে সন্তান আসার আগের থেকে, সব তো বার তিথি দেখেই সব কর্ম করতে হবে। তারপরে বলছে বেশি বেশি মোবাইল দেখতে হবে সন্তান গর্ভে আসলে, তাই না মা? বেশি বেশি মোবাইল দেখতে হবে। আর সন্তান যখন জন্ম হবে, সেই সন্তানকে প্রথমেই হাতে মোবাইল তুলে দিতে হবে। এখন দেখা যায় 2, 4, 5 বছর, 7, 10, 15 বছরের ছেলে মেয়েদের চোখে চশমা, চোখে দেখে না। আর 80 বছরের বৃদ্ধ বৃদ্ধারা আরামসে চোখে দেখছেন। কি কারণ এসবের? আমরা যেমন কর্ম করব তেমনই তো ফল হবে। তাই যখন সন্তান গর্ভে আসবে, তখন বেশি বেশি, বিশেষ করে যদি প্রসাদ পাওয়া যায় তাহলে তো কথাই নেই। যদি সব সময় প্রসাদ নাও পাওয়ার পরিস্থিতি উদয় হয়, বেশিরভাগ সময় প্রসাদ পেতে হবে, সাধু সঙ্গ করতে হবে, গ্রন্থ পাঠ করতে হবে, গ্রন্থ শ্রবণ করতে হবে, তাহলে সেই সন্তানটা কি হবে? ভক্ত হয়ে জন্মাবে। আমরা এটা স্বাভাবিকভাবেই দেখি। ডাক্তাররা বলেন না, মা যেটা খাবে সন্তানের মধ্যে সেই পুষ্টিগুণ যাবে। শুধু কি খাবারটাই যাবে, আপনার মানসিকতাটাও যাবে। এক বালতি জলের মধ্যে যদি 1 ফোঁটা তেল পড়ে যায়, জলটা পুরোই নষ্ট হয়ে গেল। এর থেকে অসৎ সঙ্গের আর বড় দৃষ্টান্ত পৃথিবীতে নাই। জলটা আর কাজে লাগবে মা? কোনোদিনই কাজে আসবে না। তেমনি একটু সময়ও অসৎ সঙ্গ হয়ে গেলে আমাদের জীবনের 12টা বেজে গেল। তো শুধু কি তার সন্তান ভক্ত হবে, শুধু খাবারটা, মায়ের খাবারটাই সন্তানের মধ্যে যাবে না, মা যা যা করবে সবই যাবে। প্রহ্লাদ ভক্ত হলো কিভাবে? কিভাবে ভক্ত হয়েছেন প্রহ্লাদ? দেবর্ষি নারদেরই কৃপা। আমরা তো সবই জানি ইতিহাস, কে না জানি। যখন কয়াদ মাতাকে নিয়ে গিয়েছিলেন দেবরাজ ইন্দ্র, দেবর্ষি নারদ বললেন, শুধু শুধু এই একটা মেয়ে মানুষ, তাকে ধরে এনেছো, কি কারণ? বলছে, একটা অসুরের ঘরে আরেকটা অসুর জন্মাবে, তুমি কিভাবে জানো এটা অসুর হবে? বলছে, অসুরের ঘরে তো অসুরই হবে, কালকে আমরা বলছিলাম। বলছে, কখনো কখনো দেখা যায় অসুরের ঘরের থেকেও, গোবরের যে স্তূপ, এর থেকেও কখনো কখনো পদ্ম ফুলের জন্ম হতে পারে। গোবরে পদ্ম ফুল হতে পারে, ঠিক আছে, আপনি যদি তাকে ভক্ত করে তৈরি করতে পারেন, আমার কি আছে? আমি কেন একটা শিশুকে মারতে যাব থরি? আচ্ছা, দেবর্ষি নারদ নিয়ে গেলেন, মাকে ভাগবত শ্রবণ করালেন। মা ভুলে গিয়েছেন, কিন্তু সন্তান মাতৃগর্ভে থেকে প্রহ্লাদ ভুলে যায়নি। তাই জীবনের প্রথম থেকেই উনি সাধু হয়ে উঠেছিলেন, তাই না? এই জন্য যদি চান আমাদের সন্তান মানুষ হোক, তাহলে নিজেদের আগে মানুষ হয়ে দেখাতে হবে। আগে আমি মানুষ হব, তারপরে না আমার সন্তান মানুষ হবে। তাই এই নিয়মগুলি পালন করবেন। ছেলে মেয়েদের ছোট থাকতেই মোবাইল তুলে দেবেন না হাতে। বলছে, মোবাইল না দিলে খায় না। শুরুটা কে করেছে? হ্যাঁ, জন্মানোর পর মোবাইল কি জিনিস চিনতো? কে দিল? এই জন্যই কথা বলে,
রামপ্রসাদ সেনের একটা মাতৃসঙ্গীত আছে, প্রসব করলেই হয় না মাতা, মা হওয়া কি মুখের কথা। জন্ম দিলেই মা হওয়া যায় না, আর ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে আসলেই বাবা হওয়া যায় না, অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে। আচ্ছা, ব্রাহ্মণকে ফল দিয়ে দিলেন, সেই সাধু বুঝতে পারলেন এর কপালে যখন দুঃখ আছে আমি কি আর সরাতে পারবো? হ্যাঁ, ঠিক আছে। ব্রাহ্মণ আনন্দে নাচতে নাচতে বাড়ি চলে এলেন। বেশি আনন্দে লাফাতে নাই। আজকে তুমি খুব আনন্দ করছো, আগামীকাল সেই আনন্দের মধ্যে কেউ জল ঢেলে দেবে, আনন্দ মাটি হয়ে যাবে, দুঃখে পরিণত হয়ে যাবে। সুতরাং তাই ভগবান গীতাতে স্পষ্টই বর্ণনা করেছেন যে ভক্তের বৈশিষ্ট্য কি হবে। ভক্ত চিন্তা করবেন এই জগতের সুখ দুঃখ হচ্ছে শীত আর গরমের মতো, আসে যায় আসে যায়, রাত আর দিনের মতো। শীত উষ্ণ সুখ দুঃখ দা, সুখ দুঃখ শীত আর গরমের মতো। এইগুলি নিয়ে লাফালাফি করবে না অর্জুন, এগুলিকে ধৈর্য ধরে ফেস করার চেষ্টা করো। তিতিক্ষস্য ভারত, ধৈর্য ধরে থাকো। সুখ এলে আনন্দে লাফাবে না, দুঃখ এলে একদম দুঃখ পেতে পেতে অচৈতন্য হয়ে যাবে না, দুইটাই এক। আজকে তুমি সুখী কাল দুঃখী হবে, আজকে দুঃখী কাল সুখী হবে। সুখ আর দুঃখ নিয়েই আমাদের জীবন, তাই না? ব্রাহ্মণ আনন্দে নাচতে নাচতে এলেন, ফলটা দিলেন বটে। এদিকে ওনার স্ত্রী ধুন্দুলি চিন্তা করছেন, সন্তান ছিল না, এই ভালো ছিল। আবার ওই ব্রাহ্মণ কোথার থেকে আমাকে একটা বিপদের মধ্যে এনে ফেলেছেন। কি হবে? এই ফল খেলে পেট বড় হয়ে যাবে, গর্ব হবে। পরে কি হবে? যদি বাড়িতে ডাকাত পড়ে আমি তো দৌড়াতে পারবো না, আমি আগে মরবো। খেতে পারবো না, মুখের রুচি নষ্ট হয়ে যাবে। আর সুখদেবের মতো যদি গর্ভের মধ্যেই থেকে যায় তাহলে সর্বনাশ। কালকে আমরা বলছিলাম 12 বছর অবধি জন্মান না। চিন্তা করা যায়? এই কথাটা আমরা বলছিলাম তো। তখন ভগবান ব্যাসদেব বলেছিলেন যে তুমি কেন জন্মাচ্ছ না? বলছে আমি থরি জন্মাবো, মায়া আমাকে গ্রাস করবে। মায়া গ্রাস করবে তাই আসবে না? হ্যাঁ, এই জন্যই আসবো না। আপনি যদি আমাকে এই আশীর্বাদ দেন, এই বর দেন, মায়া গ্রাস করবে না আমাকে, তাহলে আমি আসতে পারি। আগেই শর্ত দিচ্ছেন, বাপ কা বেটা বলে কথা। হ্যাঁ, বলছে ঠিক আছে, তুমি কেমন বর চাও? বলছে একটা ষাঁড়ের শিঙের মধ্যে একটা সর্ষের দানা যতক্ষণ থাকবে মায়া ততক্ষণ আমাকে স্পর্শ করবে। এটা কি সম্ভব? একটা ষাঁড়ের শিঙের মধ্যে সর্ষের দানা থাকবে কি? মায়া কিন্তু স্পর্শ ওনাকে করেনি। তাই জন্মানোর পরেই নারী পর্যন্ত কাটা হয়নি, ওটাকে পয়তার মতো ছুঁড়ে ফেলে দিয়ে ছুটছেন। পিছন থেকে ভগবান ব্যাসদেব ছুটছেন, হ্যাঁ, পুত্র পুত্র বলে। আচ্ছা, যখন জুড়ে চিৎকার দেওয়া হয়, এ নদীর পারে হোক কিংবা কোনো বৃক্ষলতা থাকুক বা কোনো বিল্ডিং থাকুক, ফিরে আসে না শব্দ? হা পুত্র হা পুত্র। ওপাশ থেকে শব্দ প্রতিধ্বনি হচ্ছে, নাই নাই নাই। মানে অর্থাৎ উনি আর ঘরে ফিরবেন না। আপনি কথা দিয়েছেন, বর দিয়েছেন, শর্ত দিয়েই তো উনি এসছেন। ছুটতে ছুটতে যাচ্ছেন, যেতে যেতে দেখা গেল রমণীরা স্নান করছেন। শুকদেব প্রভুকে দেখে শরীরে কাপড় নাই, তাদের কোনো ভূক্ষেপই নেই, ওনারা আরামসে স্নান করছেন। কিন্তু বৃদ্ধ ভগবান ব্যাসদেবকে দেখে কাপড় পরিহিত, পোশাক রয়েছে শরীরে, এনারা তাড়াতাড়ি নিজেদের কাপড় টাপড় ঠিক করা আরম্ভ করেছেন। বৃদ্ধ জিজ্ঞাসা করলেন, আমি অশীতিপর বৃদ্ধ,
আমাকে দেখে তোমরা এরকম কাপড় ঠিক করছো, আমার সেই যুবক ছেলে চলে যাচ্ছে, বয়সটা যদিও 12 কিন্তু উনি 16 বৎসরের যুবকের মতো দেখতে যাচ্ছে, তাকে দেখে তোমাদের মনে কোনো ভূক্ষেপ হলো না? কারণ কি? বলছে আপনার সন্তান কে নারী কে পুরুষ এইসব জানে না, আপনি জানেন। যেমন করে একটা ছোট সন্তান, ছোট বাচ্চার কাছে মায়ের শরীরে কাপড় থাকুক আর না থাকুক তাতে কি এসে যায়? সেই ছেলে মেয়ে বুঝে কি? তো সুখদেব প্রভু তো এইরকম। উনি বুঝতে পারলেন যে না, আর হবে না। সুখদেব প্রভু চলে গেলেন, জঙ্গলে তপস্যা করছেন। কিন্তু ভগবান ব্যাসদেব চিন্তা করছেন যে এটা কেমন হলো, এ তো শেরের উপর শোয়া শের হয়ে গেল। আমি ভেবেছিলাম এ ভাগবত প্রচার করবে, এমন বড় ত্যাগী হয়ে গেছে, ভাগবত প্রচার করার মানসিকতাই নাই। বেশি হয়ে গেল না? অবার কি বলে, অবার কি শব্দটা কি বলে, অবার হয়ে গেছে না বিষয়টা? অতিরিক্ত হয়ে গেল। তো কি করা যায়? কিন্তু ভাগবতের এমনই শক্তি, উনি ওনার 2 শিষ্যকে কাঠুরিয়ার রূপে বনে কাঠ কাটতে পাঠিয়েছেন, 2-3টে শ্লোক মুখস্থ করিয়ে দিয়েছেন, যাও গিয়ে যখনই সুখদেবকে দেখবে আর এই শ্লোকগুলি বলতে থাকবে। এই শ্লোকগুলি যখন বলতে থাকেন, জিজ্ঞাসা করছেন এত সুন্দর শ্লোক তোমরা কোথায় পেলে? এত সুন্দর শ্লোক, ভগবানের এত মহিমা, ভগবানের গুণের মহিমা প্রকাশ করছেন। তখন সেই কাঠুরিয়াগণ বলছেন, মহিমার আপনি দেখেছেন কি? এরকম আরো বহু শ্লোক আছে, কোথায় পাবো? বলছে আপনার বাবার কাছেই আছে, চলে যান। ভাগবতের এমনই মহিমা, এই ভাগবত সুখদেব প্রভুকে বন থেকে আবার ঘরে ফিরে নিয়ে এসছেন। ওখানে ভাগবত শিক্ষা করলেন। এক জায়গায় বেশিক্ষণ উনি থাকতেন না। একটা গাভী থেকে দুধ দোহন করতে যে সময় লাগে এই সময় উনি এক জায়গায় অবস্থান করতেন, বেশি না। यम प्रव्रज मनुपेतमपेत कृतं द्वैपायनो विरह कातरया जुहाव पुत्रेति तन्मयतया तरह विनेदुस्तं सर्वभूत हृदयं मुनिमानतस्मि। সুখদেব প্রভুর বন্দনা করছেন। আচ্ছা, যা বলছিলাম সেখানে ফিরে আসি। তৎপশ্চাৎ কি হলো? ধুন্দুলি চিন্তা করছেন, গর্ব যদি ওই বেটিকা দেবীর মতো হয়, সুখদেবের মতো যদি হয়, তখন তো আমি মরব। আর কত কত মায়েরা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমি কেন আর এই রিস্ক নিতে যাব? উনি চিন্তা করছেন কি করা যায়। তারই পাশের বাড়ির বান্ধবী থাকে না? হ্যাঁ, সবারই তো থাকে, একটু গল্প গুজব করার জন্য বান্ধবী থাকা ভালো। তো বান্ধবীর কাছে যদি ভগবানের কথা বলে শুনি তাহলে তো আপত্তি নাই। বন্ধু বান্ধব থাকা ভালো, থাকতেই হবে, নইলে মানুষ কি একা থাকতে পারে? অবশ্যই থাকতে পারে না। বান্ধবী থাকবে, বান্ধবীর সাথে কি কথা হবে? কৃষ্ণ কথা আলাপন হবে, আন কথা হবে না। কিন্তু যেমন বান্ধবী এই ধুন্দুলি যেরকম, তার বান্ধবীও তো এরকমই হবে। হ্যাঁ, তো বান্ধবীকে বলছে আমার কি করা উচিত, আর এই যে নিয়মের কথা বলছে, মিথ্যা বলা যাবে না। আরে একদিন মিথ্যা না বললে তো আমার পেটের ভাত হজম হয় না। হ্যাঁ, তাহলে এই নিয়ম আমার দ্বারা পালন করা সম্ভব নয়, সুতরাং এই ফল আমি খাবো না। কয়েকদিন পর দুঃসম্পর্কের এক ভগিনী এলো বাড়িতে। তোর কিসের চিন্তা? এই সমস্যা। ঠিক আছে, আমার গর্ভে একটা সন্তান আছে, তুই তোর স্বামীকে দেখাবি তুই গর্ভবতী হয়েছিস, কিন্তু আদৌ এই ফল খাওয়ার দরকার নেই। আমার সন্তান জন্মালে সেই সন্তান তোকে দিয়ে দেব, আমার স্বামীকে কিছু টাকা পয়সা দিয়ে দিস, ব্যাস হয়ে গেল বরাবর, তাই না? হ্যাঁ, ভালো বুদ্ধি দিয়েছিস। দুষ্টের বন্ধু দুষ্টই হয়। এবার
যেই কথা সেই কাজ এমন ভাবে চলছে। আর এই ফলটা কি করব? বলছে তোদের বাড়িতে গরুর কোনো বাছুর হয় না, গরুটাকে খাইয়ে দে, ব্যাস কেল্লা ফতে। এইবার কি হলো? যথাসময়ে ব্রাহ্মণী বললেন আমি গর্ভবতী, আদৌ ঠিক নয়, এখন সেটা হবে না। এই আগের মতো আত্মদেব ব্রাহ্মণের মতো সরল ব্রাহ্মণ আর এখন নাই। থরি আপনি উল্টো পাল্টা বলে বোঝাতে পারবেন? দুদিন পর পরই ডাক্তার দেখাতে হবে। হ্যাঁ, আচ্ছা। এইবার কি হলো? সেখান থেকে ব্রাহ্মণ তো খুব খুশি হয়ে গেলেন। আর এদিকে যথাসময়ে যেই কথা সেই কাজ, তার বোনের ছেলে বাড়িতে নিয়ে চলে এসছে। এখন ছেলেটাকে দুধ কি খাওয়াবে? বলছে আমার ভগিনীর একটা সন্তান হয়েছিল, এটা মারা গেছে, সুতরাং আমি কয়দিনের জন্য একে নিয়ে বাড়িতে রাখি। এরকম আগে থেকে সব সেটিং করে রেখেছে। হ্যাঁ, ব্রাহ্মণ বললেন ঠিক আছে। বোন বাড়িতে চলে এলো, আর যথাসময়ে সেই গাভীর থেকে একটা মানুষের বাচ্চার জন্ম হলো। ভাবা যায়? শুধু সারা শরীরটা মানুষের মতো, কান দুটো গরুর মতো, তাই তার নাম রাখা হলো গোকর্ণ। বলো গোকর্ণ মহারাজ কি। সেই গোকর্ণ ছেলেবেলার থেকে ভক্ত, সাধুর কৃপায় জন্ম তো, আর গোমাতার পেটের থেকে জন্ম, মানে এর থেকে শুদ্ধ আর কি হতে পারে। আর ওই ছেলেটা কি হয়েছে? এবার নাম রাখতে হবে না? বলছে কি নাম রাখা যায়? কত কত নাম আছে, মাধব, কেশব, গোবিন্দ, মধুসূদন ইত্যাদি, নারায়ণ, বিষ্ণু। বলছে এইসব নাম রাখলে হবে না, আমার ছেলে আমার নামে নামাঙ্কিত হবে। আমার নাম ধুন্দুলি, আমার ছেলের নাম ধুন্দুকারী। তো এটাই তো হবে। এখন মানুষের নাম কি ঠিকঠাক রাখা হয়? কি নাম রাখে? জিজ্ঞেস করতে তোমার নাম কি? বলছে মারিয়াঙ্কা। আরে সর্বনাশ, এইসব কি নাম? কোথা থেকে তোমার মা নাম খুঁজে আর পেল না? আমরা সবাই জানি সেই অজামিলের কথা। নারায়ণ নারায়ণ তার ছেলের নাম রেখেছিল, ভগবানের নাম ডাকেনি। আমরা ভগবানের নামে কোনো সন্তানের নাম রাখতে চাই না। নাম রাখি গিয়া কতগুলি কিসের স্টুপিড লোকেদের নাম রাখি, সিনেমা টিনেমার নায়ক নায়িকাদের নাম রাখি, যাদের চরিত্রের ঠিক নাই। কোনটা ঠিক তাদের? এদের নামের দিয়ে কি হবে? এদের নাম তো খুব সুবিধাজনক নাম। আপনি যদি আপনার সন্তানের নাম ভগবানের নামের সাথে যুক্ত করে রাখেন, মিলিয়ে রাখেন, তাহলে কি হবে? আপনি আপনার সন্তানের নাম করতে করতেও ভগবানের কৃপা লাভ করবেন। হ্যাঁ, কিন্তু এই যে বলছে কপালে না থাকলে কি হয়? কপালের নাম গোপাল। হ্যাঁ, বলছে কিরে না কই, বলছে কই যাস গোপাল? বলছে যেন যায় এনই আমার কপাল। বুঝতে পারছেন তো বিষয়টা? কপালে যদি না থাকে তা লাভটা কি? হ্যাঁ, এবার দেখা গেল ধুন্দুকারী ওই মায়ের মতোই তো হয়েছে। জন্মটা শুরু থেকেই তো ঠিক নেই, গোড়াতেই গলদ, বুড়ি ঠিক নাই তো। এইবার সেই সন্তান কি সমস্যা করে? ছেলে মেয়েদের সাথে যখন খেলাধুলা করে, ছেলে মেয়েদের মেরে চলে আসে। মারামারি করে না শুধু, একদম প্রাণে মেরে চলে আসে। বড় হচ্ছে আর দিন দিন তার সমস্যা বেড়ে যাচ্ছে। আর কি করে? একটু যখন বড় হয়ে গেল, সব ওই মেয়ে ছেলে নিয়ে ঘুরে। যাকে কি বলে এখন? যাদের বলে জিএফ বলে না, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, এরকম আছে তো। এরকম কাঁধে ধরে মেয়েদের হাতে ধরে হাঁটা শুরু। দেখবেন খুব আরামসে চলছে। এখানে ওখানে ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে, মা বাবার সেই সবের দেখার সময় নেই। মেয়েরা নিজেদের চরিত্র ঠিক রাখতে পারছে কিনা, ভার্জিনিটি ঠিক রাখতে পারছে কিনা, এইসব দেখার মা বাবার সময় নাই। ছেলেরা কোনো চরিত্র তাদের ঠিক আছে কিনা, নাকি বাজে সঙ্গে পড়ে গেছে, এইসব দেখার সময় নেই। যখন পরিস্থিতি ব্যাগতিক হয়ে যায়, ভগবান আমার কপালে কি লই আসি,
তুই তো ঠিক মতো দেখছস না, তোর কপালের এতে বালা কি হইব? হ্যাঁ, ছেলেবেলা থেকে ছেলে মেয়েরা যা চাইলো, টাকা পয়সা যা ইচ্ছে দিয়ে দিয়েছেন। কি করলো টাকা পয়সা নিয়ে? কাদের সাথে ছেলে মেয়েরা মিশছে? ছেলে মেয়েদের সাথে বন্ধুত্বের সম্বন্ধ করতে পারছেন না। আমাদের মন্দিরে একটা গুরুকুল রয়েছে, ওখানে কিছু ছেলে মেয়েরা পড়ে। দেখুন, ছেলে মেয়েরা মা বাবাকে প্রতিদিন প্রণাম করবে, এটা আমাদের প্রতিদিন আমরা বলে দেই, কিন্তু দেখা গেল কয়েকজন প্রণাম করে, বেশিরভাগই করে না। ছেলে মেয়েরা মা বাবাকে প্রতিদিন প্রণাম পর্যন্ত করে না। একটা আন্ডারস্ট্যান্ডিং নাই মা বাবার সাথে সন্তানদের। কি একটা বাজে পরিস্থিতি। অথচ আমরা বইতে পর্যন্ত পড়েছি ছেলে মেয়েদের সাথে মা বাবার বন্ধুত্ব সুলভ আচরণ করা উচিত। কোথায় কিসের বন্ধুত্ব? ছেলে মেয়ে থাকে দক্ষিণে, মা বাবা থাকে উত্তরে, কারোর সাথে কারো কোনো মিলমিশ নাই। এরা থরি তোমাকে দেখবে? হ্যাঁ, আর বলা হয় সন্তান যত বড় হয় মায়ের আঁচল তত বড় হয়। এখন আর সেইটা নাই। কেন নাই? বলছে মা তো কাপড়ই পরে না, আঁচল বড় হইব কেমনে? সেলোয়ার কামিজ পরে, মেক্সি পরে, তার আঁচল বড় হইব কেমনে? হ্যাঁ, আমরা দেখেছি আমাদের ঠাকুরমা বৃদ্ধা হয়ে গিয়েছিলেন, নুয়ে গেছেন, রাস্তায় বেরোলে মাথায় ঘুমটা দিয়ে বেরোতেন। এখন মেয়েদের সব সারা শরীর দেখা যায় কাপড় পরে। কেন খালি গায়ে থাকতে পারিস না? কিসের কাপড় পরে এরা? থরি কাপড় পরে। অন্য ধর্মের লোকেরা আমাদের নিন্দা করে, এই তোমাদের ধর্মে কি সব লেখা নাই শরীর ঢেকে রাখতে হবে? ধর্মে বললে কি হবে? ধর্মের কথা মানে কে? হ্যাঁ, চতুর্দিকে এরকম পরিস্থিতি। আর যে বাজে একটা অবস্থা। মেয়েরা কি করে? আরো চুল বিক্রি করে। চুল বিক্রি করে না? 10,000 টাকা কেজি, আরো বেশি মনে হয়। চুল বিক্রি, চুল বিক্রি করা, জাত দেওয়া একই কথা। চুলের মধ্যে সমস্ত দেব দেবীর বাস। আমাদের শাস্ত্রে চুল কাটার নিয়ম আছে। আগের মেয়েরা চুল কাটতো, এখন চুল কাটে। এমন চুলই কাটে, ছোট ছোট চুল রাখে, দুই পাশে 2-4টা চুল এরকম ভিক্ষা ভিক্ষা পড়ছে, এরকম করে। হ্যাঁ, স্টাইল করতে করতে নিজের ধর্মের কোনো সম্বন্ধ নাই। হ্যাঁ, বলছে চুল হচ্ছে নারীর একটা ভূষণ, এই চুল কেটে নষ্ট করে ফেলছে সব। অথচ এই চুলের মধ্যে সব দেব দেবীর বাস লেখা আছে শাস্ত্রে। দেব দেবী থাকবো কই? জায়গা কই থাকতো? জায়গায় তো নাই থাকার। সুতরাং আমাদের পরিবর্তন হওয়া দরকার। বিদেশিরা আমাদের কালচারকে গ্রহণ করছে। পৃথিবীর বিভিন্ন দেশে, আমেরিকা, রাশিয়া, অমুক তমুক সব দেশের মেয়েরা আজকে বাঙালির পোশাক পরে হরিনাম করছে, তিলক পরে হরিনাম করছে। আর আমরা তাদের গোলাম হয়ে যাচ্ছি, পাশ্চাত্যের গোলাম হয়ে যাচ্ছি। আমাদের কোন অনুষ্ঠানকে আমরা ঠিকঠাক পালন করি? সত্যি কথা বলুন তো। প্রত্যেকটা অনুষ্ঠানে প্রাণী হত্যা করতেই হবে। কেন? কারণ আমরা এটা একবারও ভাবি না যে প্রাণীটাকে বা যে প্রাণীগুলিকে আমি হত্যা করলাম, এই প্রাণীগুলির রক্তে আমাদের জীবনের যে রাস্তাটা সেটা পিচ্ছিল হয়ে যাবে, চলতে পারবো না। এগুলি আমরা ভাবি না, কখনোই ভাবি না। দিন যাচ্ছে, পরিস্থিতি আরো বেগতিক হয়ে যাচ্ছে। পাশ্চাত্যের কালচার আমরা গ্রহণ করছি। আমরা জন্মদিন পালন করি, করি কিনা? হ্যাঁ, জন্মদিন আছে আমাদের। কি আমাদের শাস্ত্রে দিনের কোন বিধান আছে না? তিথির বিধান। কোন তিথি নাই, নক্ষত্র নাই, কোন টিকুজি কি পুষ্টি কিচ্ছু নাই, সব হারিয়ে গেছে। কেমনে কি কিভাবে হবে এসব? মারা গেলেও তিথি, জন্ম হইলেও তিথি, সব পুজো অনুষ্ঠান যা কিছু আছে তারিখে হয়, সব তিথিতে হয়। কিন্তু আমরা জন্মদিন পালন করি। জন্মদিন বলতে কোনো শব্দ হয় না, জন্মতিথি হয়। কারণ এই তিথিতে সে জন্মেছিল, আমরা অমুক তিথিতে জন্মেছিলাম, এইভাবে পালন করতে হয়।
আর জন্মদিন পালন করি আমরা কিভাবে? আমাদের শাস্ত্র কি বলে? আমরা যেভাবে জন্মদিন বর্তমানে পালন করছি এইরকম, এটা হচ্ছে পাশ্চাত্য কালচার, এ আমাদের সনাতনী কালচার নয়। আচ্ছা, আমাদের কি বাপ দাদা নাই, টিকুজি গোষ্ঠী নাই, নাকি আমরা রাস্তায় জন্মেছি? আমাদের কালচার আমরা পালন করব, আমরা কেন অন্যের কালচার নিয়ে টানাটানি করতে যাব? ওখানে আমরা কি করি? বর্তমানে যেটা চলছে, জন্মদিনের দিন কি করেন? কেক কেক কাটেন না, মোম জ্বালায়া ফু, হ্যাপি বার্থডে টু ইউ, তোমার জীবন অন্ধকার হোক, হ্যাপি বার্থডে, কি বলে, তোমার জীবন অন্ধকার হোক না, এটা কি বলছো? বলছে ফুদ আর নিবায়া, তো এটাই কইতাছ। আমাদের সনাতন ধর্মে প্রদীপ নিবানোর কোন নিয়ম নাই বাবা, আছে? তুমি মোম নিবাই দিছ, আরে মোম কিদ্দা তৈরি হয়, কি জিনিস দা তৈরি হয়? শুদ্ধ মোম কি গোবিন্দ সবাই লাগে? আপনাদের কি অনেকেই মোম দিয়ে দেন, সহজ। আর একটা আগরবাতি ধরাইলে ওই আগরবাতি এত কেমিক্যাল দিয়ে তৈরি করা হয়, যাদের অ্যালার্জির সমস্যা একটু নাকের মধ্যে ঢুকলেই কাশি উঠে যায়। এতে ভগবানের সুখ হবে? আমরা এতটা আপডেট হয়ে যাচ্ছি, আমরা আপডেট হচ্ছি না, আমরা নিচে চলে যাচ্ছি। আগের দিনের লোকেরা কাপড় পরতো না, আস্তে আস্তে তারা কাপড় পরা শিখছে, আর আমরা আস্তে আস্তে ওই ছোট কাপড় পরতে পরতে এমন জায়গায় চলে যাচ্ছি, আগের আদিম যুগের মানুষের কাছে চলে যাচ্ছি। এইরকম একটা পরিস্থিতি হয়ে যাচ্ছে। আমাদের জন্মতিথি পালনের দিনে কি করতে হবে? যত বৎসর হয়েছে ততটা ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে। ভগবানের সামনে ঘিয়ের প্রদীপগুলি জ্বালিয়ে সন্তানের জন্য প্রার্থনা করা হবে, হে প্রভু এমন কৃপা করো আমার সন্তানের জীবন যাতে ঘৃত প্রদীপের মতো উজ্জ্বল হয়। ফু দিয়ে নিভিয়ে দিয়ে অন্ধকার করে দেওয়ার নাম জন্মতিথি পালন নয়। আমাদের এইগুলি থেকে বেরিয়ে আসতে হবে। আর ওই কেক খাইলে আপত্তি নাই, নিজে ঘরে তৈরি করেন না, সমস্যা কি? বা এখন অর্ডার দিলে বিভিন্ন মন্দির থেকে কেক পাওয়া যায়, কি দাদা পাওয়া যায় না? খুব পাওয়া যায়। যেহেতু কেক কাটার একটা সিস্টেম বেরিয়েছে, কাটুন, সমস্যা নাই, ভগবানকে নিবেদন করুন কেক। হ্যাঁ, যদিও কেকের কোনো ইয়ে নাই, তাও করেন, মিলিয়ে নিজেরা তৈরি করে নেন। বা মন্দিরে অর্ডার দিলে এখন কেক আপনার নামও লিখে দেওয়া যেতে পারে কেকের মধ্যে, কোনো সমস্যা তো হয় না। তাও একটা ভালো কিছু দিয়ে করেন। ফু দিয়ে থুতুমুতু সব গিয়া পড়ছে এই কেকের মধ্যে, একটার মুখে আরেকটার মুখে দিতেছে, কোনো ঝুটা মোটার জ্ঞান নাই। এগুলি কোন কালচার? কি এইগুলি কি আমাদের কালচার বলে মনে হয় না তো? তাই কেক কাটুন, নিরামিষ কেক তৈরি করে বা মন্দির থেকে অর্ডার দিয়ে এনে কাটুন, হ্যাপি বার্থডে বলুন, কিন্তু ফু দিয়ে নিভিয়ে দিয়ে জীবন অন্ধকার করবেন না। এটা মনে রাখতে হবে। এইসব আমরা মানি না বলে আজকে আমাদের কি একটা অবস্থা চতুর্দিকে। যদিও এখন একটু কিছু কিছু জায়গায় এসব কথা বলে বলে শুনে শুনে অনেকের পরিবর্তন হচ্ছে। বিভিন্ন জায়গায় গেলে ছোট ছোট ছেলে মেয়েদের পাটে দেখা যায়, যুবকদের দেখা যায়, যুবতীদের দেখা যায়। এমনও জায়গা আছে যেখানে গেলে কিছুই পাওয়া যায় না। কেন আসে না? কেনই বা আসবে? তারা তো ধর্মের যে কি বলে সংজ্ঞা অন্যভাবে জানে। ধর্ম তো আমরা যেভাবে শিক্ষা দিচ্ছি ঘরের মধ্যে কুসংস্কার, এই ধর্ম এরকম জিনিস নয়। উল্টো পাল্টা যা ইচ্ছে আমরা তা করে বেড়াচ্ছি। একটা ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে মেয়েদের ধর্মের জ্ঞান নাই, একটা গীতার শ্লোক বলতে পারে না। অন্য ধর্মের এরা বলে, কিরে তোদের ধর্মের কিছু জানস? বলছে না, আমরা তো শিখছি না, আমরা পড়াশোনায় থাকতাম। থাকলে না শিয়াইবো বেটা, তোরা আসেনি কিছু ধর্মে? হ্যাঁ, আমি শিখছি না মানে আমার সমস্যা? এটা কি ধর্মের সমস্যা? এইগুলি মা বাবাদের প্রত্যেককেই শিখানো উচিত ছেলে মেয়েদেরকে ধর্মকর্ম। ছোটবেলা থেকে আমরা স্কুল কলেজে পড়েছি, মাথায় শিখা, কপালে তিলক, গলায় মালা। কি হয়েছে? আমরা কি গ্রাজুয়েশন কমপ্লিট করিনি? আমাদের পড়াশোনা হয়নি নাকি? আমরা সব ওই মাটির তলায় চলে গেছি। সুতরাং এইসব শিক্ষা ছেলে মেয়েদের দেবেন। বরং আমরা স্কুল কলেজে মালা তিলক পরে যাওয়ার কারণে সব শিক্ষকেরা, সব ছাত্র ছাত্রীরা আমাদের অন্য দৃষ্টিতে, ভালো দৃষ্টিতে দেখতেন।
শিক্ষকেরা অনেক আদর করতেন, আলাদা একটা অন্যরকম মর্যাদা দিতেন। তাই আমাদেরকে আগে দেখুন, অন্য ধর্মের দিকে তাকান তো, তারা মাথায় টুপি পরতে, দাড়ি রাখতে গর্ববোধ করে, আর আমরা মালা তিলক পরতে আমরা অপমান বোধ করি। হাই রে হিন্দুর বাচ্চা! তাদেরকে কি কি বলা যাবে? ধর্ম করতে গিয়ে আমাদের লজ্জাবোধ হচ্ছে, চিন্তা করা যায়? হ্যাঁ, আমরা যখন রাস্তায় চলি তো কি আছে, আমাদের এই ধুতিই থাকে, আমাদের তিলকেই থাকে। কে কি বললো, কে কি না বললো, কি পরিস্থিতি, আমাদের তাতে কিচ্ছু আসে যায় না। এই যে কয়দিন পরে পরে দেশে এই সমস্যা সেই সমস্যা হয়, আমাদের পাঠ তো বন্ধ হয় না, এখানে ওখানে যে যাই পাঠ করি, এইভাবেই চলছি। হ্যাঁ, লোকেদের গণার টাইম আছে নাকি? আমি আমার ধর্মকে নিয়ে মরে গেলে মরে যাব, তাতে কি আছে? কিন্তু পরিস্থিতি উল্টো হয়, এমনও দেখা যায়। কারণ আমরা তো এখানে ওখানে ঘুরি, অভিজ্ঞতা থেকে বলছি, যে গাড়িতে উঠলে পরে যদি সিট না থাকে, অন্য ধর্মের লোক দেখে আমাদেরকে সিট দিয়ে দেয়। চিন্তা করা যায় বিষয়টা? তা কাজেই এতে যাতে আমাদের অ্যালার্জি না হয়, ধর্মকর্মে অ্যালার্জি থাকবে কেন? তাহলে ধুন্ধুকারীর মতো সন্তান জন্ম হবে। কি ভাবছেন? না, আমার ছেলেমেয়েরা ঠিক আছে, আজকে ঠিক আছে, কাল ঠিক থাকবে না, এই ছেলেমেয়েরা আপনাকে দেখবে না। শেষে দেখা গেল অনেকেই আছে, তোমার ছেলে মেয়ে কি করে? না, আমার ছেলে থাকে ইটালি, আমার মেয়ে থাকে জার্মানি। আরে বাপরে বাপ, কি গর্ববোধ করে, কিন্তু ঘরের মধ্যে মা বাবা মরে পড়ে আছে, খবর নাই। বিদেশে যাইতে আপত্তি নাই, ইংলিশ মিডিয়ামে পড়তেও আমাদের কোনো আপত্তি নাই, সব করো, কিন্তু ছেলে মেয়েদের যদি ওই পড়ার পাশাপাশি ধর্মীয় পড়ার ব্যবস্থা করে দিতেন, তাইলে এই অবস্থায় পড়তে হতো না। ঘরের মধ্যে মা পড়ে মরে কঙ্কাল হয়ে গেছে, ছেলে বিদেশ থেকে আসে না, আয়সা দেখে দরজা ভেঙে ঘরে ঢুকেছে, মা মরে কঙ্কাল হয়ে আছে। এই পড়ার বাবা আমাদের দরকার নাই, মূর্খ থাকা ভালো, এর থেকে কৃষিকাজ করা ভালো। যে সন্তান মা বাবাকেই দেখবে না বৃদ্ধকালে, তেই সন্তান দিয়ে আমার লাভ কি? থাকলেই কি আর মরলেই কি? এইগুলি কে তৈরি করেছে? এই সমস্ত তৈরি করেছি আমরা নিজেরাই। প্রত্যেকটা মন্দিরে আমাদের কি অন্তত প্রত্যেককে প্রতি সপ্তাহে একদিন যাওয়ার অন্তত ব্যবস্থা থাকা উচিত ছিল। আছে? বলুন তো, এই বৎসরে এক দুইবার যদি উৎসব হয়, একটু ভাগবত পাঠ হয়, তাহলে গেলে যা, না গেলে নাই। বাধ্যতামূলক করার উচিত ছিল যে প্রত্যেক ঘরের সবাইকে আসতে হবে সপ্তাহে একদিন পাঠে, কীর্তনে। নিজেরা নিজেরা পাঠ করতে হবে, তাইলে তারা শিখবে, জানবে, বুঝবে। যদি এমনটা আমরা না করি, দিন যত যাচ্ছে, ডে বাই ডে আমাদের এমন পরিস্থিতি হবে, এক সময় দেখা যাবে বলছে কি, আরে তাড়াতাড়ি জাদুঘরে রাখ, হিন্দুর বাচ্চা একটা মাত্র আছে, পরে আড়াই যাইবা, জাদুঘরে রাখ, মিউজিয়ামে। এরকম পরিস্থিতি হবে। তাই এর থেকে যদি আমরা বাঁচতে চাই, এখনই সময়, এখন থেকে শুরু করে দিন। যাই হোক, ধুন্ধুকারীর কথা বলছিলাম। এই ধুন্ধুকারী উৎপাত করে বেড়াতো, আর এদিকে গোকর্ণ মহারাজ হয়েছেন সাধু, গুরুকুলে পড়েছেন, পড়াশোনা করে একদম বড় পণ্ডিত হয়েছেন। এদিকের কি ঘটনা? ওই কয়েকটা মেয়ে ছেলের সাথে সম্পর্ক রাখে ধুন্ধুকারী। এখন দেখা গেল কি, নেশা করতে করতে, তারপর ওই মেয়ে ছেলের পিছনে টাকা খরচ করতে করতে বেশিরভাগ সম্পত্তি নষ্ট হয়ে গেছে। এখন টাকা কোথায় পাবে নেশা করার? বাড়ি ঘরের সব তামাক আশা বিক্রি করা ধরেছে। হ্যাঁ, এবার এমত অবস্থায় আত্মদেব ব্রাহ্মণ মাথায় হাত দিয়ে বসে কান্না করছেন। তখন সেখানে গোকর্ণ মহারাজ এলেন, যে পিতা, আপনি এরকম দুঃখ করছেন কেন? উনি বললেন, আর বলিস না,
এই দ্বন্দ্বকারীর জন্য আমার মান সম্মান আর রইল না। তখন গোকর্ণ মহারাজ ওনার পিতাকে কি বললেন? ওনার পিতাকে বললেন, অসার খলু সংসার দুঃখ রূপী বিমোহক সুত কস্য ধনম কস্য স্নেহবান জলতে হনিশম। হে পিতা, এই সংসার অসার, দুঃখময়। পুত্র কার, পিতাই বা কার? স্নেহাসক্ত মানুষ দিবারাত্র প্রদীপের মতো জ্বলতে থাকে। সুতরাং আপনি এই অসার সংসার ত্যাগ করুন, ত্যাগ করে ভগবানের ভজনের জন্য চলে যান, কারো চিন্তা করতে হবে না। তখন সেই আত্মদেব ব্রাহ্মণ একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, যে এই কথাটা আমার আগেই বোঝা উচিত ছিল। সাধুর কথা না মানলে কি হয়, তার প্রমাণ হচ্ছে আত্মদেব ব্রাহ্মণ। এর থেকে ভালো প্রমাণ আর পাওয়া যাবে? সাধুর কথা মানেননি, বলছে এটা আমার আগেই বোঝা উচিত ছিল। আমি যদি সাধুর কথা মানতাম তাহলে আজকে আমাকে এত দুঃখ ভোগ করতে হতো না। কিন্তু আমার বয়স এখন 60 বৎসর, আমি এখন কি ভজন করতে পারবো? আমি এখন কি আমার সেই শক্তি আছে? আমি তো জানিও না আমার কি করা উচিত। তখন সেই গোকর্ণ মহারাজ সন্তান হয়েও বলছে, কিভাবে সন্তান? পালন তো করেছেন ওই আত্মদেব ব্রাহ্মণ, জাতকর্ম তো আত্মদেব ব্রাহ্মণ করেছেন, জন্ম না হয়েছে গাবি মাতার ঘর থেকে। তারপর উনি বললেন, হে পিতা, এই দেহ হাড় মাংস আর রক্তের পিণ্ড, এর প্রতি অহম বুদ্ধি আপনি ত্যাগ করুন এবং স্ত্রী পুত্রদের উপর কখনো মমতা করবেন না। এই সংসারকে সর্বদা ক্ষণভঙ্গুর রূপে দেখবেন। সংসারের কোনো জিনিসকে স্থায়ী বলে মনে করে তাতে আসক্তি জন্মাবেন না। একমাত্র বৈরাগ্য রসের রসিক হয়ে ভগবত ভক্তিতে নিরত থাকুন। ভগবত ভজনেই সর্বশ্রেষ্ঠ ধর্ম। সর্বশ্রেষ্ঠ ধর্ম কি? ধর্মং ভজস্ব সততম ত্যাজ লোক ধর্মান সেবস্ব সাধু পুরুষান জহি কাম তৃষ্ণাম অন্নস্ব দুষগুণ চিন্তন মাস মুক্ত্বা সেবা কথা রসময় নিতরাম পিবত্তম। সাধু ব্যক্তিদের সেবা করুন, যাবতীয় লৌকিক ধর্ম পরিত্যাগ করুন, কোন রকম ভোগ বাসনার পাশে বদ্ধ হবেন না এবং যত তাড়াতাড়ি সম্ভব অপরের দোষগুণ বিচার করা ত্যাগ করে একমাত্র ভগবত সেবা এবং ভাগবতী কথা রসই পান করতে থাকুন। কে বলছেন এই কথা? পুত্র পিতাকে এই কথা বলছেন। পুত্রের এই উপদেশ শ্রবণ করে সেই কথার দ্বারা প্রভাবিত হয়ে আত্মদেব ব্রাহ্মণ গৃহত্যাগ করলেন এবং বনে গমন করলেন। যদিও তার বয়স তখন 60 বৎসর অতিক্রান্ত হয়েছিল, তবুও বুদ্ধির প্রখরতা পুরোপুরি ছিল। বনে গিয়ে দিনরাত ভগবানের সেবা পূজা করে আর নিয়মিত ভাগবতের 10ম স্কন্ধ পাঠ করে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করে ধন্য হলেন। বলো গোকর্ণ মহারাজ কি, আত্মদেব ব্রাহ্মণ কি। তারপর কি হলো? তারপর এদিকে কি হলো? এবার ধুন্দুলি একা হয়ে গেছে, স্বামী চলে গেছেন ভজনে। এখন মাকে এসে ছেলে টর্চার করছে, বলছে, বলো বাবা টাকা কোথায় রেখে গেছে? নেশায় আসক্ত না, টাকা কোথায় রেখে গেছে বের করো। বলছে টাকা পয়সা তো কিছু নেই, সব জিনিসপত্র তুমি বিক্রি করে দিয়েছো। মাকে একদিন বুকের মধ্যে লাথি মেরেছে। চিন্তা করছেন যে আমি যেমন কর্ম করেছি সেই ফলই আমি এখন পাচ্ছি। আমি যদি এই দুষ্কর্ম না করতাম তাহলে আজকে আমার এই কুসন্তানকে লালন পালন করার মতো পরিস্থিতি তৈরি হতো না, আর আমি আজকে এত দুঃখী হতাম না। শেষে উনি কি করলেন? রাত্রিবেলা কুয়ার মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে আত্মহত্যা করলেন। যেমন কর্ম তেমন ফল। এবার একা হয়ে গেছে, আর কোনো টেনশন নাই, যা কিছু আছে সব ঘটি, লোটা বাটি, ঘটি, কম্বল, থালা সব বিক্রি করে দিয়ে
এইবার যে মেয়েগুলিকে আগে বাইরে বাইরে গিয়ে তাদের সাথে দেখা করতো, কথা বলতো, এখন বাড়ি নিয়ে চলে এসছে। 3-4টে মেয়ে সব ঘরে থাকে। আর এখন চলবে কিভাবে? চুরি করা আরম্ভ করেছে। মেয়েরা ভাবছে এ চুরি করছে, সুতরাং এ যখন চুরি করছে একদিন রাজার হাতে ধরা পড়বে। আর ধরা পড়ার পরে কি হবে? শেষে আমরাও এর সাথে ফেসে যাব। সুতরাং এই চুরি করে যা নিয়ে এসছে এগুলি আমরা নিয়ে নেব। প্ল্যান কি করলো? রাত্রে একে মেরে ফেলব। রাত্রে 4-5টা মেয়ে হাতে পায়ে ধরে গলার মধ্যে ওড়না পেঁচিয়ে বলহরি মরেনি এরকম তর পাচ্ছে। শেষে মুখের মধ্যে হাত মরাটাকে আগুন দিয়ে ঘরের মধ্যে গর্ত করে এখানে পুঁতে দিয়ে ব্যাস। কর্মটা কেমন হলো? ভালো হয়েছে? ভালো হবে না। আজ হোক কাল কিংবা পরশু আমি যেমন কর্ম করব সেই কর্মের ফল আমাকে ভোগ অবশ্যই করতে হবে। এর থেকে বাঁচার কোনো রাস্তা নেই। এদিকে গোকর্ণ মহারাজ শুনতে পেলেন তার ভাই মারা গেছে। উনি কি করলেন? গয়া পিণ্ড দিলেন। যে যে জায়গায় গিয়ে তীর্থে ধামে গিয়ে পিণ্ড দিতে হয় দিলেন। একদিন ঘুরতে ঘুরতে বাড়ি এলেন। তখন রাত্রিবেলা কখনো বিড়াল, কখনো কুকুর, বিভিন্ন পশু, ঘোড়া, হাতি ইত্যাদি হয়ে সামনে দেখা দিতে লাগলো। উনি তখন হাতের মধ্যে যে কমণ্ডলু ছিল এটা দিয়ে জল ছিটিয়ে দিলেন। দেওয়ার সাথে সাথে সে কথা বলতে লাগলো। বলছে তুমি কে? বলছে আমি তোমার ভাই। তো তোমার এই অবস্থা কেন? বলছে আমি অনেক বড় পাপী। আমি যে অপরাধ করেছি অপরাধের কোনো ক্ষমা নেই। আমি তোমার নামে গয়ায় পিণ্ড দিয়েছি, শ্রাদ্ধ করেছি। তখন সে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, গয়া শ্রাদ্ধ সতেনাপি মুক্তির মেন ভবিষ্যতি উপায়মপরম চিত্তম বিচারয় সাম্প্রতম। প্রেত তখন বলতে লাগলো, ধুন্ধুকারীর প্রেতাত্মা, যে 100 বার গয়া গিয়ে শ্রাদ্ধ করলেও আমার মুক্তি হবে না। আমি যে পাপ করেছি, মাতৃবধের পাপ হয়েছে আমার কারণে আমার মা মারা গেছে, আমার কারণে আমার পিতা সংসার ছেড়েছে, কত মানুষকে জানি আমি হত্যা করেছি, নেশা করেছি, কত চরিত্রহীনতার কাজ করেছি, করিনি কোনো পাপ নেই। সুতরাং এইভাবে হবে না। তখন গোকর্ণ মহারাজ চিন্তায় পড়ে গেলেন কি করা উচিত। ইনি সব ব্রাহ্মণ সাধুদের নিয়ে একটা বৈঠক বসালেন। সেখানে সিদ্ধান্ত হলো সূর্যদেবকে জিজ্ঞাসা করুন। তখন গোকর্ণ মহারাজ সূর্যদেবের কাছে প্রার্থনা করলেন। সূর্যদেব তখন কি বললেন? সূর্যদেব তখন বললেন, শ্রীমদ্ ভাগবতান মুক্তি সপ্তাহম বাচনম কুরু ইতি শ্রীয়বচ সর্বৈ ধর্ম রূপম তু বিশ্রুতম। সূর্যদেব বললেন দ্বিতীয় কোনো রাস্তা নেই। যদি ভাগবত সপ্তাহের আয়োজন করা হয় তবেই কেবলমাত্র তোমার এই ভাইয়ের মুক্তি সম্ভব হবে। ভাগবত সপ্তাহের আয়োজন করা হলো। একটা শক্ত গাঢ়যুক্ত বাঁশ পোতা হলো, এর মধ্যে একটা ছোট্ট ছিদ্র, এটার মধ্যে সেই আত্মাটা অবস্থান করতে লাগলো। ভাগবত শুরু হয়েছে। সমস্ত শ্রোতৃমণ্ডলী ভাগবত শ্রবণ করছেন, ধুন্ধুকারীও শ্রবণ করছেন। একদিন যায় একটা করে বাঁশের গাঁট ফেটে যায়। এরকম 7 দিন চলে গেল, 60টা গাঁট ফেটে গেল। আর সপ্ত দিবসে দেখা গেল কি দিব্য বিমান উপস্থিত হয়েছে। সব ভগবান বিষ্ণুর পার্ষদগণ এসছেন ধুন্ধুকারীকে নেওয়ার জন্য। শ্রোতৃমণ্ডলী জিজ্ঞাসা করছেন এ কেমন ব্যাপার, আমরা সবাই ভাগবত শুনলাম আর এই একমাত্র ধুন্ধুকারীর মুক্তি লাভ হলো, আমাদের কেন হলো না? তখন সেই পার্ষদগণ বলতে লাগলেন, আপনারা মন দিয়ে শ্রবণ করেননি। ধুন্ধুকারীর তো একটাই লক্ষ্য ছিল, তার দ্বিতীয় কোনো রাস্তা নেই। সে কষ্ট ভোগ করছে, এই জন্য সে মনোযোগ দিয়ে শ্রবণ করেছে এই দুঃখ থেকে বাঁচার জন্য। আপনারা তো এরকম করেননি। এখানে সুন্দর একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন যে
যে জ্ঞান দৃঢ় হয় না তা ব্যর্থ হয়ে যায়। তারপর সেইরূপ মনোযোগ না দিলে শ্রবণের ফল নষ্ট হয়ে যায়। সন্দেহ থাকলে মন্ত্রের ফল হয় না। চিত্তের চাঞ্চল্য থাকলে জপ করলে জপের ফল হয় না। যে দেশে বৈষ্ণব নাই সে দেশ নষ্ট হয়ে যায়। অপাত্রকৃত শ্রাদ্ধন্য ভোজন, অশ্রোত্রিয়কে প্রদত্ত দান, আচারহীন কুল, যে বংশে সদাচার নেই ওই বংশ বেশি দিন টিকে না। হ্যাঁ, তো এই জন্য আপনারা মনোযোগ দিয়ে যদি আবার শ্রবণ করেন তাহলে আবার আপনাদের জন্য রথের ব্যবস্থা হবে। আবার সেই ব্যবস্থা করা হলো, ভাগবত শুরু হয়েছে। তো এবার দেখা গেল সবাই মনোযোগ দিয়ে শ্রবণ করেছেন। 7 দিন পার হয়ে যাওয়ার পর সবার জন্য আলাদা আলাদা দিব্য বিমান এসেছে। আর এক পাশে ভগবান বিষ্ণু দাঁড়িয়ে আছেন। গোকর্ণ বলছেন, এটা তোমার কেমন বিচার? এরা সব ভাগবত কথা শ্রবণ করে চলে যাচ্ছে আর আমি এখানে মশামাছি মারার জন্য বসে আছি ধরি। তখন ভগবান বিষ্ণু বলছেন, গোকর্ণ তুমি চিন্তা মত করো, তুমি কোনো চিন্তা করবে না। আসলে বিষয়টা কি হয়েছে, যারা তোমার মুখে ভাগবত শ্রবণ করেছে তাদেরকে তো আমি চাকর বাকর দিয়ে পাঠিয়ে দিয়েছি, আর তোমার জন্য আমি বসে আছি। চলো উঠো আমার রথে, বসো আমার কুলে। এই কথা বলে সে গোকর্ণ মহারাজকে কোলে বসিয়ে ভগবান বিষ্ণু বৈকুণ্ঠ ধামে গমন করলেন। বলো শ্রীহরি ভগবান কি, গোকর্ণ মহারাজ কি, শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি। তৎপশ্চাৎ সনকাদি কুমারগণ দেবর্ষি নারদকে বলছেন সপ্তাহ যজ্ঞের নিয়ম। কালকে আমরা কিছুটা বলেছিলাম। এখানে দেখুন বলছে, সর্বপ্রথমে পণ্ডিত দৈবজ্ঞদের সঙ্গে পরামর্শ করে দিনক্ষণ দেখা দরকার। তারপর বিবাহে যেমন একটা খরচের ব্যাপার হিসাব করতে হয়, এখানেও সেরকম অর্থ সংস্থানের প্রয়োজন। লক্ষ্মী দেবী ছাড়া নারায়ণের সেবা হবে না। হবে কি? আপনি অনুষ্ঠান করতে গেলে আপনাকে টাকা খরচ করতে হবে, নতুবা অনুষ্ঠান ঠিক হবে না। আপনি একলা অনুষ্ঠান করবেন, কিছু না করলেও কোনো সমস্যা নাই। আপনি ঘরে বসে যে কোনোভাবে ভগবানের সেবা, আপনি শুধুমাত্র 1 গ্লাস জল দেন ভগবানকে, কেউ কিছু বলবে না। কিন্তু যখন সার্বজনীন বিষয় আসবে তখন আপনাকে ওই রকমই ব্যবস্থা করতে হবে। এমনও বর্ণিত আছে, ভাগবত সপ্তাহ করলে ভাগবতের যে আসনটা থাকবে ওটা স্বর্ণ দিয়ে মুড়িয়ে দিতে হবে। ভাবা যায়? এখানে দেখুন বলছে, বিবাহের যেমন তোড়জোড় থাকে এইরকম ভাবে ভাগবত সপ্তাহ করতে হবে। আপনি ঘরে করতে পারেন, কিছুই করতে হবে না, কিন্তু সপ্তাহের ব্যাপারটা একটু ভিন্নই থাকে। এটার কালকে আমরা বলেছি, আজকের বিশেষ না বললাম। তারপর কি হলো, এভাবেই শ্রীমদ্ ভাগবতের প্রারম্ভ হলেন। यन्मादस्य यतो अन्नयादि तरश्च विज्ञशराट् तेन ब्रह्मा हृदयादि कवये मुह्यन्ति यत्सुरय तेजवारि मृदं यथा विनिमयो यत्र तिसर्गहमृषा धाम्ना सेन सदा निरस्तकुहकं सत्यं परं धीमहि धर्मप्रज्जितकैतवहत्र परमनिर्मत्सरणं सतं वेद्यं वास्तवत्र वस्तु शिवदं त्रापत्रयोन्मलं श्रीमद्भागवते महामुनिकृते किंवा पररीश्वरः सद्दरिद्रवरुद्धति हत्र कृतिविशुश्रूषुभिस्तत्क्षणात् निगमकल्पतरुर्गलितं फलं सुखमुखादमृतदव संयुतं पीबत भागवतं रसमालयं मुहुर्मुहुरसिका भुवि भावुका। ভাগবতের প্রারম্ভ হলো পুরাকালে নৈমিষারণ্যে সনকাদি কুমার, সেই সনকাদি ঋষিগণ, ওনারা ঈশ্বর লাভের নিমিত্তে 1000 বছরের জন্য একটা যজ্ঞ করেছিলেন, একটা ব্রত করেছেন। এই যজ্ঞটা 1000 বছর ধরে চলতে থাকবে, বন্ধ হবে না। কিন্তু ইনারা বলছেন যে যজ্ঞের কাছে বসে থাকতে থাকতে আমরা বিবর্ণ হয়ে গেছি, আমাদের আত্মকল্যাণ কতটুকু হয়েছে আমরা জানি না,
সেখানে সুত গোস্বামী উপস্থিত হলেন, উনাকে এই কথা বলছেন। সুত গোস্বামীকে বললেন, এমন কিছু কথা বলুন যেই কথা শ্রবণ করলে আমাদের আত্মকল্যাণ হবে, আমরা ভগবানের কৃপা লাভ করব। তারপর শৌনকাদি কুমারগণ কি করলেন না, শৌনকাদি ঋষিগণের প্রশ্নে সুত গোস্বামী সুত গোস্বামী উত্তর দিতে লাগলেন, ভগবত ভক্তি সমস্ত কিছুর মধ্যে শ্রেষ্ঠ, সুতরাং আপনারা ভাগবত কথা শ্রবণ করুন এবং ভগবানের প্রতি ভক্তি লাভ করুন। তৎপশ্চাৎ ভগবানের অবতারগণের বর্ণনা, সমস্ত অবতারের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণই শ্রেষ্ঠ, এতে চাংসকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকম মৃরয়ন্তি যুগে যুগে। তারপর আমরা যেটা গতকালকে বলেছিলাম, মহর্ষি ব্যাসের অপ্রসন্নতা, দেবর্ষি নারদের পূর্বজন্ম বৃত্তান্ত, দেবর্ষি নারদের পূর্বজন্মের অবশিষ্ট বৃত্তান্ত, এইসব যখন শেষ হলো, তৎপশ্চাৎ দেখা গেল কুরুক্ষেত্রের যুদ্ধের বিশ্রাম হয়েছে। এবার অশ্বত্থামা দ্রৌপদীর পঞ্চপুত্রদেরকে হত্যা করে মাথাগুলি দুর্যোধনের কাছে নিয়ে দিয়ে গেছে। দুর্যোধনও খুব দুঃখ পেয়েছে, তুমি কাজটা কি করেছো? আমি তোমাকে বলেছিলাম পাণ্ডবদের মাথা আনার জন্য, আমার ছেলেদের মাথায় নিয়ে এসছো। আমার বংশ শেষ হয়ে গেছে, এখন আমরা মরার পর পিণ্ড দেবে এই পঞ্চ পাণ্ডবের পুত্রেরা, এটাই ভেবেছিলাম। এখন আমাদের এই কর্মকাণ্ড কে করবে? তুমি কি কাজ করলে এটা? তখন দুর্যোধনের মতো অসুরও দুঃখ পেয়েছিলেন, দুঃখ পেয়েই মরেছিলেন। তৎপশ্চাৎ সেখানে অর্জুন এসে অশ্বত্থামা এই কাজ করেছে না, অশ্বত্থামাকে বেঁধে দ্রৌপদীর কাছে নিয়ে এলেন। দ্রৌপদী এটা দেখে কি করলেন, মুচ্ছতামেশ ব্রাহ্মণ নিতরাম গুরু। কি করছেন, কি করছেন? ছেড়ে দিন, ছেড়ে দিন। কেন? কারণ ইনি ব্রাহ্মণ। ব্রাহ্মণ কখনো দণ্ডদানের অধিকারী হয় না। আমি যে দুঃখ পেয়েছি, আমার গুরুমাতা এমন দুঃখ পান, এটা আমি চাই না। যার পঞ্চপুত্রের নাশ হয়ে গেছে, হ্যাঁ, তার কেমন ধৈর্য এবার চিন্তা করুন। থরি পঞ্চসতীর মধ্যে তার নাম আছে, 8 জন সতীর মধ্যে ওনার নাম আছে না? অহল্যা, দ্রৌপদী, কুন্তী, মন্দোদরী, তারা। তো হে ধর্মজ্ঞ মহাভাগ, গুরুবংশ নিত্য পূজনীয়, সুতরাং তাদেরকে দুঃখ বা ব্যথা দেওয়া আপনার কখনোই উচিত নয়। নিজের সন্তানদের মৃত্যুতে আমি যেমন দুঃখ পেয়েছি, এমন দুঃখ যাতে আর কেউই না পান, এটাই আমি চাই। আর গুরুমাতা এটা পাবেন, এটা তো মেনে নেওয়া যায় না। কি অশ্বত্থামা তো গুরুপুত্র। এইবার যখন অশ্বত্থামার পিছনে গিয়েছিলেন অর্জুন, তখন সেখানে যাওয়ার আগে দ্রৌপদীকে বলে গিয়েছিলেন যে অশ্বত্থামাকে বধ করবেন উনি। এবার ভগবান বলছেন, দেখো শাস্ত্রে বলছে আততায়ীকে বধ করলে কোনো অপরাধ হয় না। আততায়ী কারা? 6 জনকে আততায়ী বলা হয়। আততায়ী কারা? যারা বিষ প্রয়োগ করে মারে। এই যে 5টা ছেলেকে ঘুমের মধ্যে মেরে ফেলছে, এটা ন্যাক্কারজনক না? যুদ্ধে আহ্বান করে যদি মারা হতো, এটা আলাদা ব্যাপার, কিন্তু এইভাবে হয় না। তো এই আত্মঘাতী, মূলত আততায়ী আত্মঘাতী হয়। কিরকম? যে ব্যক্তি এইভাবে অন্য কাউকে মারতে পারে, সে মূলত নিজেকেই মারলো। সুতরাং আমি বলেছি একে মেরে ফেলতে হবে, মারলে অপরাধ হবে না। আবার এটাও বলেছি, ব্রহ্মবন্দনা হন্তব্য আততায়ী বদারহণ, ব্রাহ্মণকে মারা যায় না। এখন তুমি 2-এর কথা রক্ষা করো। অর্জুন পড়ে গেছে বিপদে, আমি কি করি? অর্জুন তখন বুদ্ধিমান, তো চিন্তা করে উনি এমন সিদ্ধান্ত করলেন যে সবার মন খুশি হবে কি করা যায়। দ্রৌপদী তো মারার পক্ষে না, ভীম বলছে এখনই মেরে ফেলো একে, একে রাখা যাবে না। আর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন দুটোই বলা আছে শাস্ত্রে, তুমি কি করবা তুমি করো। তখন উনি কি করলেন? শাস্ত্রে দেখুন বর্ণনা রয়েছে,
ব্রাহ্মণের দণ্ড কি হয়? ব্রাহ্মণকে কখনো মৃত্যুদণ্ড দেওয়ার কোনো ব্যবস্থা শাস্ত্রে নাই। যদি অতিরিক্ত কোনো অপরাধ ব্রাহ্মণ করে ফেলে তাকে মস্তক মুন্ডন করে কিংবা জরিমানা করে এলাকা ছাড়া করা যেতে পারে সর্বোচ্চ, কিন্তু তার মৃত্যুদণ্ডের কোনো ব্যবস্থা নেই। তখন অশ্বত্থামার মাথার মধ্যে একটা মণি ছিল, সেই মণিটা রেখে দিয়ে অশ্বত্থামাকে ছেড়ে দেওয়া হলো। মাথা কামিয়ে মাথাটা একদম মুন্ডন করে দিয়ে তাকে ছেড়ে দেওয়া হলো। অশ্বত্থামা সেইবার কি করেছে, সে তখন মনে মনে চিন্তা করেছে এদের বংশই আমি রাখবো না। সে জানতে পেরেছে উত্তরার গর্ভে পরীক্ষিতের উত্তরার গর্ভে অভিমন্যুর সন্তান আছে, যে পরবর্তীতে পরীক্ষিত মহারাজ হয়ে জন্মাবে। তো একে মেরে ফেলতে হবে। ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করা হলো। ভগবান শ্রীকৃষ্ণ রক্ষা করলেন উত্তরা দেবীকে। পঞ্চ পাণ্ডবদের দিকেও 5টা বাণ নিক্ষেপ করা হয়েছিল, সেখান থেকেও রক্ষা করা হলো। তৎপশ্চাৎ দেখা গেল এদিকে কি ঘটনা হয়েছে, যুধিষ্ঠির মহারাজ রাজা হয়েছেন, সকলের অন্ত্যেষ্টিক্রিয়া আদি শ্রাদ্ধ কাণ্ড সব করেছেন। করার পরে এবার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এবার আমাকে যেতে হবে। যেতে হবে মানে যে আমার একটা রাজ্য আছে, আমি দ্বারকার রাজা, ওখানের প্রজাদের উপর আমার একটা দায়িত্ব আছে। কুন্তী দেবী সামনে গিয়ে দাঁড়ালেন যে না, তুমি যাবে না। তা আমাকে কি দরকার তোমাদের? ভগবান কি বলছেন, আমাকে কি দরকার? এখন তোমার ছেলে চক্রবর্তী সম্রাট হয়েছে, আর কোনো ভয় আছে কি? এখন তোমার ছেলেকে সবাই ভয় পাবে। এখন সে ডোনাল্ড ট্রাম্প হয়ে বসে আছে। এখন একে সবাই পৃথিবীর মোড়ল, একে সবাই ভয় পাবে, চক্রবর্তী সম্রাট। এখন তো টেনশন নেই। বলছে না না, ও আচ্ছা এই কথা বলছো তুমি? তোমার বলবার অর্থ কি? অর্থাৎ আমরা দুঃখী ছিলাম, তুমি আমাদের কাছে ছিলে, আমরা সুখী হয়ে গেছি তাই তুমি চলে যাবে? এমন সুখের আমাদের দরকার নাই। এর থেকে ভালো হবে তুমি আগের দিনগুলি আমাকে ফিরিয়ে দিয়ে তারপর যাও। জীবনে তো কম করনি আমাদের জন্য, এবার আগের দিনগুলি ফিরিয়ে দিয়ে তারপর চলে যাও। ভগবান বললেন ঠিক আছে, এখন যাচ্ছি না। ভগবানও দেখলেন আরো কিছু কাজ বাকি আছে। বলছি কি কাজ বাকি? পিতামহ ভীষ্ম এখনো সরসজ্জায় শায়িত আছেন। তিনি অপেক্ষা করছেন ভগবান কখন আসবেন, শেষ দর্শন পাবেন, তারপর উনি উত্তরায়ণের অপেক্ষা, উনি দেহত্যাগ করে চলে যাবেন। সেখানে পাণ্ডবদেরকে নিয়ে পিতামহ ভীষ্ম গেলেন, আর ভগবান শ্রীকৃষ্ণ গেলেন। পিতামহ ভীষ্ম সরসজ্জার মধ্যে রয়েছেন। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ পিতামহ ভীষ্মের চরণের সামনে দাঁড়ালেন। আচ্ছা, একটা লোকের সারা শরীরে তীরবিদ্ধ, এইদিক ওদিক করতে পারছে না, সে যদি ভালো করে কাউকে দেখতে চায় কোথায় দাঁড়াতে হবে? পায়ের কাছে দাঁড়াতে হবে। শ্রীকৃষ্ণ পায়ের কাছে দাঁড়ালেন, তো শ্রীকৃষ্ণের স্তুতি করলেন, যুধিষ্ঠির মহারাজকে প্রবোধ দিলেন। তারপর এখানে পিতামহ ভীষ্মের ভবলীলা সাঙ্গ হলো। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা গমন করলেন, দ্বারকায় তার রাজোচিত সংবর্ধনা হলো। এদিকে কিছুদিনের জন্য অর্জুনকে পাঠানো হলো, যাও কৃষ্ণকে দেখে আসো, ইনি কোথায় আছেন। তখন অর্জুন গেলেন, 4 মাস হয়ে গেল, উনি এখনো ফিরে আসেন না। আর এদিকে যুধিষ্ঠির মহারাজ সব অমঙ্গল চিহ্ন দেখছেন। কিছু অমঙ্গল দেখা যায় না, এটা খারাপ লক্ষণ, বিভিন্ন খারাপ লক্ষণ দেখতে পাচ্ছেন। ইনি তখন চিন্তা করতে লাগলেন, ভীমকে জিজ্ঞেস করলেন, ভীম, অর্জুন এখনো ফিরে আসছে না, তার কোনো ক্ষতি হলো না তো? আর এদিকে কি ঘটনা হলো? এদিকে স্বয়ং অর্জুন এই মুহূর্তে ফিরে এলেন, তার শরীরের যে আগের জ্যোতি ছিল সেই জ্যোতি নেই। অর্জুনকে দেখে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করতে লাগলেন, কি হয়েছে? অর্জুনের মুখ দিয়ে কথা স্ফুরিত হচ্ছে না, মনে হচ্ছে উনি দুর্বল হয়ে গেছেন। অনেকক্ষণ জিজ্ঞাসা করার পর উনি বললেন, যাদের কারণে এত কিছু, ভগবান শ্রীকৃষ্ণই পৃথিবী ছেড়ে চলে গেছেন। যুধিষ্ঠির মহারাজ বললেন, তা আমরা থেকে কি করব? আমরাও এখান থেকে চলে যাব। তখন এদিকে
আবার মাঝখানে পরীক্ষিত মহারাজের জন্ম হলো। পরীক্ষিতের হাতে রাজ্যভার সমর্পণ করে তখন সেই যুধিষ্ঠির আদি পঞ্চ পাণ্ডবগণ দ্রৌপদী সহ ওনারা মহাপ্রস্থানের পথে যাত্রা করলেন। এদিকে বিদুর যুদ্ধের সময় ছিলেন না, উনি ফিরে এলেন। ফিরে আসার পর বিদুরকে দেখে যুধিষ্ঠির মহারাজ বলতে লাগলেন, ভগবদ্গীতা ভাগবতাৎ স্থিতভূত স্বয়ং বিভো তীর্থি কুর্বন্তি তীর্থানি শান্তস্তেন গদাবৃতা। তখন সেই বিদুর মহাশয় ওনাকে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করলেন, আপনি কোথায় কোথায় গিয়েছিলেন আর কোন কোন তীর্থে গিয়ে আপনি কি কি করেছেন আমাকে কৃপা করে বলুন। বিদুরের কাছ থেকে সমস্ত কিছু শুনলেন। আর এদিকে বিদুরের কাছ থেকে সবকিছু শুনলেন। কখনো ধৃতরাষ্ট্র এবং গান্ধারী দেবী জীবিত আছেন, তাই না? এদিকে বিদুর রাত্রিবেলা গিয়ে ধৃতরাষ্ট্র এবং গান্ধারী দেবীকে বলতে লাগলেন, ওহো, বলছে মানুষে উপহাস করে না, তোমাদের এখনো পর্যন্ত জীবিত থাকার এত লালসা, যে ভীম তোমাদের 100 পুত্রকে বিনাশ করলো সেই ভীমের দেওয়া খাবার কুকুরের মতো খাচ্ছ। দাদাকে এই কথা বলাতে ধৃতরাষ্ট্র বড় দাদা হয়, উনি খুব কষ্ট পেলেন। রাত্রে রাত্রে চলে গেলেন, কাউকে কিছু বললেন না। গান্ধারী সহ বিদুর ধৃতরাষ্ট্র ওনারা চলে গেলেন রাত্রে। যুধিষ্ঠির মহারাজ জপান্নিক সেরে প্রণাম করতে এসছেন। এই হচ্ছে আমাদের সনাতনী কালচার, প্রতিদিন মা বাবাকে প্রণাম করা। কিন্তু দুর্ভাগ্য, আমরা যাদের মা বাবা আছে প্রতিদিন মা বাবাকে প্রণাম করি এমন লোক নাই, খুব কম পাওয়া যায়। লাখে একজন পাওয়া যাবে কিনা সন্দেহ। কত দুর্ভাগ্য আমাদের। এসে দেখলেন সঞ্জয় এক পাশে বসে কান্না করছেন, উনি কথা বলতে পারছেন না যে ইনারা কোথায় গেলেন, কাকা কোথায় গেলেন, জেঠিমা জেঠু ওনারা কোথায় গেলেন। সঞ্জয় অনেক কষ্টে বললেন যে আমি জানি না, রাত্রে আমি ঘুমিয়েছিলাম, কখন ওনারা বেরিয়ে চলে গেছেন। এদিকে ধৃতরাষ্ট্র উনি তপস্যা করতে লাগলেন। তপস্যা করতে করতে ওনার শরীরে অগ্নি প্রজ্বলিত হয়ে গেল। সেই অগ্নির মধ্যে প্রবেশ করে স্বয়ং গান্ধারী দেবীও নিজে সহমৃতা হয়ে গেলেন আর ভগবানকে লাভ করে ধন্য হলেন। তৎপশ্চাৎ পরীক্ষিত মহারাজের দিগ্বিজয়, ধর্ম পৃথিবী সংবাদ। আমরা জানি সকলেই, একটা কালো বর্ণের পুরুষ একটা গাভী এবং একটা ষাঁড়কে মারছে। তখন সেখানে পরীক্ষিত এসে বলতে লাগলেন, তুমি কে, তোমার এত বড় সাহস কেন? বলছে আমি কলি। তো কলি, তুমি আমার রাজ্যে কি করে প্রবেশ করলে? বলছে আমি কেন প্রবেশ করলাম, তোমাকে বলে আসতে হবে নাকি? কারণ সময় যখন হবে তখন একটার পর একটা ঘটনা ঘটতে থাকবে। বলছে না, তুমি আমার রাজ্যে থাকতে পারবে না। তোমার কি মনে হয় তোমাকে আমি বিনাশ করতে পারি না? কলি তো মনে করেছিলেন যে না, এ মানুষ আমাকে কি করবে, কিন্তু আসলে পরীক্ষিত কলিকে বিনাশ করার শক্তি রাখতেন। পাণ্ডব বংশীয় তো, তখন কলি বুঝতে পারলেন যে না, সর্বনাশ, এ আমাকে মারতে পারবে। সুতরাং এখন কি করতে হবে, চালাকি করতে হবে। উনি হাত জোর করে পরীক্ষিত মহারাজের চরণে পড়ে গেলেন যে আমাকে ক্ষমা করে দিন, আপনার সাথে আমি তর্ক করেছি, আপনি চাইলে আমাকে মারতে পারেন, কিন্তু এটাই তো নিয়ম, আমাকে আপনি মারবেন কেন? আমি আপনার শরণাগত, আপনি আমাকে স্থান দিন। কোথায় থাকবেন? কোথায় কোথায় কলিকে স্থান দেওয়া হলো? 5টা জায়গা দেওয়া হলো। প্রথমে 4টি জায়গা দেওয়া হলো, পরবর্তীতে একটা বাড়ানো হলো। বলছে কি, যেখানে জুয়া খেলা হয়, যেখানে নেশা করা হয়, মদ্যপান আদি, যেখানে অবৈধ স্ত্রী সঙ্গ করা হয়, হ্যাঁ, এবং যেখানে প্রাণী হত্যা করা হয়, এইসব জায়গায় তুমি থাকবে। বলছে জায়গাটা কম হয়ে গেছে, আমার ফ্যামিলি অনেক বড়। বলছে ঠিক আছে, তাহলে অবৈধ পথে উপার্জিত অর্থের মধ্যে তুমি থাকবে। যদিও সুবর্ণ বলা হয়েছে, তৎকালীন সময়ে স্বর্ণের টাকা ছিল না। সুবর্ণ বলতে অবৈধ পথে উপার্জিত অর্থ। এই 5টি জিনিসের মধ্যে যারা থাকবে এদেরকে তুমি ঘাড় মটকাও, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু যারা ভক্ত তাদেরকে তুমি স্পর্শ করবে না। বলছে ঠিক আছে। এইবার কলি চিন্তা করছেন, সবই তো ঠিক আছে,
পরীক্ষিতের তো এই 5টার একটা দোষও নাই, একে ধরবো কিভাবে? পরীক্ষিত নেশাও করে না, জুয়াও খেলে না, হ্যাঁ, অবৈধ স্ত্রী সঙ্গও করে না, প্রাণী হত্যাও করে না, তার অবৈধ পথে উপার্জিত অর্থও নাই, সে তো ধার্মিক রাজা, এরে ধরবেন কেমনে? তাকে না ধরলে তো আমি এই পৃথিবীতে প্রবেশ করতে পারবো না। তখন দেখা গেল একদিন পরীক্ষিত মহারাজ মৃগয়ায় গিয়েছেন, মাথার মধ্যে মুকুট, স্বর্ণের মুকুট। তো এখন প্রশ্ন হচ্ছে যে বলা হয়েছে স্বর্ণের মধ্যে, অবৈধ পথে উপার্জিত অর্থের মধ্যে কলি থাকবে, তাহলে এই পরীক্ষিত মহারাজের মাথার মধ্যে যে মুকুটটা ছিল, এই মুকুটটা কি অবৈধ ছিল নয় কলি? তাকে কিভাবে ধরল? প্রশ্ন আসে কিনা? তো এই প্রশ্নের উত্তর হচ্ছে এই মুকুটটা মূলত জরাসন্ধের ছিল। জরাসন্ধ না, কংসের শ্বশুর, হ্যাঁ, জরাসন্ধের মুকুট ছিল এটা। কোনো কারণবশত পরীক্ষিতের এখানে চলে এসেছিল এটা। মুকুটটা দেখতে সুন্দর, উনি পরে নিয়েছেন, তো এবার পাকড়াও করে ফেলেছে, কারণ এটা অবৈধ না। তাকে মেরে ধরে এই মুকুট নিয়ে এসছে ঈশ্বর জানেন। হ্যাঁ, এবার পরে কি দেখা গেল, এই মুকুটটা মাথায় দেওয়ার সাথে সাথে তাকে কলি গ্রাস করলো। ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে বনের মধ্যে উনি চিন্তা করতে লাগলেন কোথায় খাবার পাওয়া যাবে, জল পাওয়া যাবে। তখন সেখানে শ্রমিক ঋষি তপস্যা করছিলেন, তো গিয়ে বললেন আমাকে একটু জল খাবার দিন। তো উনি তপস্যা করছেন, উনি তো আর জানেন না এদিকে, হ্যাঁ, আমি রাজা এসছি, ইনি এখানে তপস্যার ভান করে বসে আছেন। একটা মৃত সর্প দিয়ে উনি চলে গেলেন। আর এই কথা শুনতে পেলেন সেই শ্রমিক ঋষির পুত্র শৃঙ্গী। শৃঙ্গী তখন কৌশিকী নদীর জল হাতের মধ্যে নিয়ে সংকল্প করলেন আর বললেন, অভিশাপ দিলেন, যে ব্যক্তি আমার পিতার গলায় এই মৃত সর্প দিয়ে গেছে, আজ থেকে 7ম দিবসে তার তক্ষক নাগের দংশনে মৃত্যু হবে। এই কথা বলে দিলেন। আর এদিকে কি ঘটনা ঘটলো, পরীক্ষিত মাথা থেকে মুকুট নামাতেই চিন্তা করলেন সর্বনাশ করেছি, আমি ব্রাহ্মণকে অপমান করেছি, আমার মধ্যে কি ঢুকেছিল। মুকুট নামাতেই কিন্তু সমস্যার সমাধান হয়ে গেছে। ইনি তখন বলতে লাগলেন, খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন, ইনি তখন বলতে লাগলেন, আজই আমার রাজ্য, সৈন্য এবং পরিপূর্ণ কোষাগার ব্রাহ্মণের ক্রোধাগ্নিতে জ্বলে পুড়ে ছাই হয়ে যাক, যাতে ভবিষ্যতে আমার মতো কুল কলঙ্কের ব্রাহ্মণ দেবতা ও গোজাতির প্রতি এরকম পাপ বুদ্ধি আর কারো না হয়, আমার বিনাশ হয়ে যাক। নিজে নিজেই বলছেন, এখনো উনি জানেন না অভিশাপের কথা, এমনিতেই বলছেন। তখন এই কথা যখন উনি চিন্তা করতে লাগলেন, এমন সময় খবর এলো, শ্রমিক ঋষি এক ব্রাহ্মণকে পাঠালেন, তার শিষ্যকে, রাজাকে গিয়ে বলো এই ব্যাপার। পরীক্ষিত মহারাজ আনন্দে নৃত্য করতে লাগলেন। একে কি কারণ? এটাকে নৃত্য করার সময়, নৃত্য করার কারণ হচ্ছে লোকেরা মরার 1 মুহূর্ত আগেও জানে না মরবে, আমি 7 দিন আগে জেনে নিয়েছি, মানে ভগবান আমাকে কৃপা করেছে, সুতরাং আমার আর এখানে থাকার অপেক্ষা নেই। একটা প্রশাসন হাতে নিয়ে নিজের পুত্র জন্মেজয়কে রাজত্ব দিয়ে উনি গঙ্গা তীরে চলে গেলেন। আর গঙ্গা তীরে গিয়ে গঙ্গা মায়ের কাছে প্রথমে প্রার্থনা করলেন যে এই গঙ্গার জন্ম কোথা থেকে? ভগবান শ্রীহরির চরণের থেকেই গঙ্গার জন্ম, অর্থাৎ গঙ্গাকে ভগবানের চরণামৃত বলা যায়। চরণ থেকে জন্ম মানে চরণের জল কি? চরণামৃত। তো গঙ্গা মানে ভগবানের চরণামৃত। তো আমি এই গঙ্গা দেবীর চরণে শরণ নেব না তো কার চরণে শরণ নেব? এই গঙ্গা দেবীকে আশ্রয় করে উনি বসে আছেন। ওনাকে দেখে সমস্ত মুনি ঋষি ব্রাহ্মণ সবাই ওনার পিছনে এসে উপস্থিত হয়েছেন। আর কেন এসছেন? কারণ ওনারা বলছেন যে পরীক্ষিতকে ভগবান মাতৃগর্ভে রক্ষা করেছিলেন, মৃত্যুর সময় সেই পরীক্ষিতের সামনে ভগবান আসবেন, তাতে কোনো সন্দেহ নেই। ভগবানকে যদি আমরা দর্শন না পাই তাতেও সমস্যা নাই, যদি একটু ভগবানের গায়ের বাতাসটা গায়ে লেগে যায় তখন। এই ভেবে সব মুনি ঋষিরা সেখানে উপস্থিত হলেন এবং পরীক্ষিত মহারাজ সবাইকে সাষ্টাঙ্গে দণ্ডবোধ করে জিজ্ঞাসা করতে লাগলেন যে মৃত্যু পথযাত্রী ব্যক্তির কি করা উচিত।
ইত্যাদি প্রশ্ন করতে লাগলেন। এক একজন এক এক কথা বলতে লাগলেন। এমন সময় ভগবান ব্যাসদেবের মহা তেজস্বী পুত্র শুকদেব প্রভু সেখানে উপস্থিত হলেন। উনাকে দেখে সবাই দাঁড়ালেন। বয়স কত? তখন 16 বছর বয়স। এর মধ্যে আরো দিন চলে গেছে না? 12 বছর মাতৃগর্ভে ছিলেন, জঙ্গলে গিয়েছিলেন কয়েকদিন, ওখান থেকে এসে ভাগবত শিক্ষা করেছেন, আরো কত কি। তাই 16 বছর বয়স ওনার তখন। সবাই ওনাকে দেখে দাঁড়িয়েছেন, বয়সটা 16, কিন্তু এখানে তার বাপ দাদার থেকে বয়সে বড় মুনি ঋষি আছেন, ওনারাও দাঁড়িয়েছেন। তো এবার ওনাকে একটা বিশেষ আসন দেওয়া হলো। এভাবেই প্রথম স্কন্ধের সমাপ্তি হলো। তৎপশ্চাৎ দ্বিতীয় স্কন্ধের ধ্যানবিধি ও ভগবানের বিরাট রূপের বর্ণনা দেওয়া হলো। তৎপশ্চাৎ ভগবানের স্থূল ও সূক্ষ্ম রূপের ধারণা তথা ক্রমমুক্তি ও সদ্যমুক্তির বর্ণনা। এরপর বিভিন্ন কামনা পূর্তির জন্য বিভিন্ন দেবতার উপাসনার বর্ণনা এবং ভগবত ভক্তির শ্রেষ্ঠত্ব নিরূপণ। অকাম সর্বকাম বা মোক্ষকাম উদাহরদি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষম পরম। তুমি কামনাযুক্ত হও বা কামনা বিযুক্ত হও, তুমি ভগবানের চরণে আশ্রয় করো, অন্য কারো চরণে আশ্রয় করো না। এই জগতের কিছু চাও আর না চাও, কিন্তু কথায় বলে ধরলে বাঘের ঠ্যাঙে ধরো, শিয়ালের ঠ্যাঙে ধরার দরকার নাই। আশ্রয় যদি নিতে হয় গোবিন্দের আশ্রয় নাও, যার তার আশ্রয় নিয়ে নিজের জীবন যেখানে সেখানে আস্থা করে ফেলে দেওয়ার দরকার নেই। তৎপশ্চাৎ চতুর্থ অধ্যায়, এখানে বর্ণিত আছে পরীক্ষিত মহারাজের সৃষ্টি বিষয়ক প্রশ্ন ও শুকদেব প্রভুর কথা আরম্ভ। তারপর সৃষ্টি বর্ণন, সৃষ্টির বর্ণনা দেওয়া আছে। সর্বপ্রথম ভগবান ক্ষীর সমুদ্রে শায়িত আছেন। তখন উনি চিন্তা করলেন যে না, আমি পৃথিবী সৃষ্টি করব, তো কি করা যায়। তখন ওনার নাভি কমল থেকে, নাভির থেকে একটা পদ্ম বেরোলো, পদ্মের উপরে ব্রহ্মাজির জন্ম হলো। ব্রহ্মা চিন্তা করলেন আমি এখানে কেন এলাম, আমার কি কাজ। উনি তখন পদ্মের নাল বেয়ে নামতে লাগলেন, একটু দেখি নিচে কি আছে, কিন্তু এর গোড়া খুঁজে পেলেন না। আবার পদ্মের উপরে চলে এলেন, একটা সাউন্ড বেরিয়ে এসছে, তপ মানে তপস্যা করো। ব্রহ্মাজি 100 দিব্য বৎসর তপস্যা করলেন। তখন উনি বুঝতে পারলেন আমাকে সৃষ্টি করা হয়েছে সৃষ্টি করার জন্য। তখন উনি কি করলেন, সর্বপ্রথম সনকাদি কুমারগণকে সৃষ্টি করলেন। ওই যে 4 জনের কথা আমরা বললাম, সনক, সনন্দন, সনাতন, সনত কুমার, এই 4 জনকে সৃষ্টি করলেন। এবার ইনাদেরকে বললেন যাও তপস্যা করে শক্তি অর্জন করো, তারপরে সংসার করো। তপস্যা করে এত আনন্দ দিয়েছেন ব্রহ্মাজিকে যে তোমরা কি চাও, বর চাও। এবার বলছে যে তোমাদের তপস্যায় আমি প্রসন্ন হয়েছি, সুতরাং বর চাও, কি নেবে বলো। তখন উনি বললেন, ওই 4 জন বললেন এমন আশীর্বাদ করুন যাতে আমরা আজীবন 5 বছরের বালক থাকি। বলছে তথাস্তু, যাও এবার সংসার করো। থরি আমরা সংসার করতে পারবো, আমরা 5 বছরের বালক। ব্রহ্মাজি রেগে গেলেন, হ্যাঁ বাবার উপরে ছড়ি ঘোরাচ্ছ, যাও তোমরা 5 বছরেরই থাকবে আজীবন। বলছে এটাই তো আমাদের দরকার ছিল, 5 বছরের থাকলে থরি আমাদের হৃদয়ে কাম জাগবে, আর আমরা সংসারে যাব, আমরা ভগবানের ভজন করব। তো ওনারা আর সংসারে গেলেন না। যখন রাগ হলো তখন ওনার রাগটা 2 ভ্রুযুগলের মাঝখান দিয়ে বেরিয়ে আসলো। সেখান থেকে একটা ছোট্ট শিশুর জন্ম হলো, জন্মে এসে কাঁদতে লাগলো। কান্নার আরেক নাম হচ্ছে রোদন। যেহেতু সে রোদন করতে লেগেছে, তার নাম হয়েছে রুদ্র, অর্থাৎ মহাদেব। তো এই মহাদেবের 11টা রূপ হলো একাদশ রুদ্র। একাদশ রুদ্রের সাথে একাদশ রুদ্রাণীর সংস্পর্শে বিভিন্ন কি বলে, এবার ভূত প্রেত এই সব জন্মাতে লাগলো। এরা সব ব্রহ্মাজিকে খেতে গেলেন। বলছে এইসব কি করছো। বলছে আমার এদেরই ভাল লাগে, রাখো, তোমার এইসব আর দরকার নাই, তুমি গিয়ে তপস্যা করো। ওই যে মহাদেব এক আদেশ পেয়েছেন, এখনো তপস্যায় ব্যস্ত আছেন। হ্যাঁ, তৎপশ্চাৎ উনি চিন্তা করলেন এইভাবে কি হয়। উনি 10 জন
ঋষিকে জন্ম দিলেন। আবার চিন্তা করলেন যে এইভাবে জন্ম হবে না, এবার স্ত্রী পুরুষের মাধ্যমে জন্ম দিতে হবে। তখনই ওনার দেহটাকে উনি দুই ভাগে ভাগ করে দিলেন। সেই দুই ভাগ, একটা ভাগ হচ্ছে মনো আর একটা হচ্ছে শতরূপা। তো এইভাবে মানব জাতির আদি পিতা মাতা হচ্ছেন স্বয়ম্ভুব মনো আর দেবী শতরূপা। তৎপশ্চাৎ কি হলো, এইভাবেই ওনাদের মাধ্যমে পরবর্তী জেনারেশন, আমরা যেভাবে জন্মেছি সিরিয়ালে আসতে লাগলো। বিরাট স্বরূপের বিভূতি বর্ণন, তারপর ভগবানের লীলা অবতারের বর্ণনা দেওয়া হলো। লীলা অবতারের বর্ণনার পরে মহারাজ পরীক্ষিতের বিবিধ প্রশ্ন। মহারাজ পরীক্ষিতের প্রশ্নের পরে ব্রহ্মার বৈকুণ্ঠ ধাম দর্শন, ভগবান কর্তৃক ব্রহ্মাকে চতুশ্লোকী ভাগবত প্রদান, এরপর ভাগবতের 10টি লক্ষণ। দ্বিতীয় স্কন্ধের সমাপন হলো, তৃতীয় স্কন্ধ শুরু হলো। তৃতীয় স্কন্ধে বনবাসী বিদুরের সাথে উদ্ধবের কথা হলো। তারপর উদ্ধবকে পাঠানো হলো মৈত্রেয় ঋষির কাছে। মৈত্রেয় মুনির কাছ থেকে উনি সৃষ্টি তত্ত্ব আদি ভগবানের বিভিন্ন লীলাসমূহ নিয়ে কথা বললেন। তারপর উদ্ধবের থেকে বিদায় নিয়ে, আচ্ছা এটা বললাম, মৈত্রেয় ঋষির কাছে গেলেন। বিদুরের জিজ্ঞাসার উত্তরে মৈত্রেয় মুনি নানা রকম উত্তর দিতে লাগলেন। তৃতীয় স্কন্ধের 5ম অধ্যায়, 6ষ্ঠ অধ্যায় হচ্ছে বিরাট শরীরের উৎপত্তি বর্ণন। তারপর বিদুরের প্রশ্ন 7ম। 8ম হচ্ছে ব্রহ্মা কর্তৃক ভগবানের স্তুতি। ব্রহ্মাজি ভগবানের স্তুতি করলেন। এরপর ব্রহ্মা কর্তৃক ভগবানের স্তুতি, তারপর 10 প্রকার সৃষ্টি বর্ণন, মন্বন্তরাদি কাল বিভাগ বর্ণন, সৃষ্টি বিস্তার, বরাহ অবতারের উপাখ্যান। এবার এত লোক তো জন্মেছে, থাকবে কোথায়? জল ছাড়া তো কিছু নাই। এই চিন্তা করতে করতে ব্রহ্মাজির নাকের থেকে ছোট্ট একটা প্রাণীর জন্ম হলো। কি প্রাণী? বরাহ বা শূকর। ইনি জন্মে জলের তলা থেকে পৃথিবী দেবীকে তুললেন। কিভাবে? পৃথিবী দেবীকে মূলত হিরণ্যাক্ষ জলের তলায় নিয়ে গিয়েছিলেন, ওখান থেকে বরাহদেব পৃথিবী দেবীকে তুলে নিয়ে আসলেন। তারপর হিরণ্যকশিপু হিরণ্যাক্ষের কথা বর্ণনা আছে, হিরণ্যাক্ষ বধ। এই পর্যন্ত হচ্ছে প্রথম দিবসের কথা। এরপর ব্রহ্মা রচিত বহুবিধ সৃষ্টি, মহর্ষি কর্দম ঋষির তপস্যা ও ভগবানের বরদান। কর্দম ঋষি উনি মনু মহারাজের কন্যাকে বিয়ে করলেন, দেবহূতি দেবীকে। আমরা মনু মহারাজের কথা বলেছি। মনু মহারাজের 2 পুত্র 3 কন্যা। 3 কন্যা আকুতি, দেবহূতি, প্রসূতি, আর 2 পুত্র প্রিয়ব্রত এবং উত্তানপাদ। এই 5 জন তাদের সন্তান ছিলেন। তারপর এইভাবেই দেবহূতি দেবী আর ভগবান কপিল দেবের কথা বর্ণনা করতে গিয়ে 3য় স্কন্ধের বিশ্রাম। তারপর 4র্থ স্কন্ধে বর্ণনা আছে স্বয়ম্ভব মনুর কন্যাগণের বংশ। ভগবান শিব এবং দক্ষ প্রজাপতির কথা বর্ণনা আছে এখানে 4র্থ স্কন্ধের প্রথমে। আমরা সবাই জানি দক্ষ মহাদেবের বিরোধী ছিলেন, তাই না? এমন বিরোধী ছিলেন, উনি মহাদেবকে দেখতেই পারতেন না। শুধু পারতেন না তা নয়, সবসময় মহাদেবের নিন্দা করতেন। আর একবার দেখা গেল উনি একটা বিশাল যজ্ঞের আয়োজন করেছেন, সবাইকে নিমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু নিজের কন্যা সতী দেবীকে নিমন্ত্রণ করেননি। তখন কি ঘটনা ঘটলো? সতী দেবী বললেন না, দেখলেন চতুর্দিক দিয়ে দেবতারা দিব্য বিমানে যাচ্ছেন। আপনারা কোথায় যান? না আমরা যাচ্ছি। ও মা, তুমি জানো না তোমার বাবার বাড়িতে এত বড় যজ্ঞ, তোমরা নিমন্ত্রণ পাওনি?
ইনি কিছু কি বলবেন, বাবার বাড়ির বদনাম করবেন? ইনি বলছেন না, যাব আমরা, মানে বুঝতে দেননি, নিমন্ত্রণ পাননি। ফিরে এলেন, মহাদেবকে বললেন আমাদের যাওয়া উচিত। মহাদেব বললেন নিমন্ত্রণ ছাড়া যেতে নাই। বাবার বাড়ি যাবো, আবার নিমন্ত্রণ কিসের? তুমি যেতেই পারো, কিন্তু আমি তো জামাই, আমার তো যাওয়া উচিত নয়। কি বলেন? জামাই কি নিমন্ত্রণ ছাড়া যাওয়া উচিত শ্বশুর বাড়িতে? এমনি যাওয়া উচিত, কিন্তু এটা তো একটা অনুষ্ঠান, অনুষ্ঠানে তো নিমন্ত্রণ পাওয়া হয়নি। এমনি যেতেই পারেন নিমন্ত্রণ ছাড়া, সমস্যা নাই। অনুষ্ঠানে যাবেন কি? নিত খাবো, নিমন্ত্রণ খাবো না, একটা কথা বলে না তো? বলছে তাইলে আমি যাই। তখন সতী দেবীকে মহাদেব বলছেন, দেখো সতী, বাইরের লোকে কষ্ট দিলে মানা যায়, কিন্তু ঘরের লোক যদি কষ্ট দেয় সেটা কিন্তু মানা যায় না, তোমার যাওয়া উচিত নয়। একবার বলেছেন, আবার চিন্তা করছেন আমি যদি সতীকে যেতে দেই তাও সমস্যা, না যেতে দিলেও সমস্যা, তার যেটা ইচ্ছা করুক। উনি একলাই ছুটে চললেন, না আমি যাব। আচ্ছা তুমি যাবে, যাও। এবার মহাদেব কি করলেন, নন্দী ভৃঙ্গি আদি তাদের পাঠিয়ে দিলেন, আরে আমারও তো একটা মান সম্মান আছে, ইনি হেঁটে চলে যাবেন, যাও তুমি নিয়ে যাও। নন্দী মহারাজের কাঁধে চেপে উপস্থিত হলেন দেবী সতী দক্ষরাজের বাড়িতে। মা এবং বোনেরা কথা বললেন ঠিকই, কিন্তু দক্ষ প্রজাপতি কোনো কথা বললেন না, বরং নিন্দা করতে লাগলেন। আর যে সবার আসন দেখা গেল, মহাদেবের কোনো আসন নাই। এটা দেখে দেবী সতী অত্যন্ত ব্যথিত হলেন। আমার আসা উচিত হয়নি, আমার স্বামীর কথাই মানা উচিত ছিল। কারণ বিয়ে হয়ে গেলে মা বাবার কথার কোনো প্রাধান্য যাতে না থাকে, তখন স্বামীর বাড়ির কথা, আমার স্বামীর কথাই তখন বেদ বাক্য। কারণ আমি এখন আমার স্বামীর অধীনে চলে গেছি। এবার দেখা গেল ইনি জিজ্ঞেস করলেন, পিতা আপনি এটা কি করলেন, আমার স্বামীকে আপনি নিমন্ত্রণ করলেন না? কাকে নিমন্ত্রণ করব? শ্মশানে থাকে, গায়ের ছাই বর্ষ মাখে, কোনো আচার বিচার নাই, একে নিমন্ত্রণ করবো থরি? তুমি এখানে এসছো কেন? তোমাকে নিমন্ত্রণ করেছি আমি? নানান কথা বলতে লাগলেন। তখন দেবী সতী বললেন, দেখুন শাস্ত্রে বর্ণিত আছে, পূজনীয় প্রভুর যদি কেউ নিন্দা করে তাহলে কি করা উচিত? যদি পারো তাহলে ওই ব্যক্তির জিহ্বাটা কেটে ফেলো। এখানে তো আপনারা যখন গুরু বন্দনা করছিলেন, কি বন্দনা করছিলেন? গুরু নিন্দুকের মুখ কবু না দেখিবে, যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে। এখানে গুরু, ভগবান, বৈষ্ণব, স্বামী, মা বাবা সবই তো আছেন। আমি আমার পূজনীয় কারো নিন্দা শুনবো কেন? কিন্তু আপনি আমার পিতা, আমি কি আপনার সাথে খারাপ আচরণ করতে পারবো? কিন্তু আমি জগতের মা হলে কি হবে? আপনার দ্বারা আমি পৃথিবীতে এসেছি, সুতরাং আপনার দেওয়া এই নিন্দনীয় দেহটাই আমি আর রাখবো না। উনি তখন অগ্নিদেবকে বললেন যে তুমি আমার এই দেহটাকে ভস্য করো। অগ্নিদেব হাত জোর করে বললেন সম্ভব না, আপনার থেকে আমার শক্তি, আমি কি করে আপনার দেহটাকে ভস্য করি? তখন দেবী সতী নিজের শরীর থেকে অগ্নি উৎপাদন করে নিজের শরীরকে ভস্য করে দিয়েছিলেন। এই খবরটা মহাদেব পেলেন। উনি ওখান থেকে ফিরে, মানে এই কথা শুনেই উনি কি করলেন, ওখানে জটা ছিঁড়ে বীরভদ্রকে সৃষ্টি করলেন। তারপর সেখানে বীরভদ্র এসে সবাইকে কচু কাটা করতে লাগলো। দক্ষের মাথাটাও সোয়াহা হয়ে গেল, যজ্ঞের আগুনের মধ্যে পড়লো, একদম কচু কাটা হয়ে গেল দক্ষের মাথাটা। এদিকে সমস্ত দেবতারা মিলে মহাদেবের কাছে গেলেন, গিয়ে দেখলেন মহাদেব শান্ত, ভাগবত কথা বলছেন। দেবর্ষি নারদ ভাগবত শুনে এত কিছু হয়ে গেল, মহাদেবের কোনো কি নাই, রাগ গোসা কিছুই নাই। সাধুর রাগ জলের দাগ, একটু রাগ করেছিলেন কিন্তু বেশিক্ষণ এই রাগ থাকে না। ইনি তখন দেবতাগণ বললেন, প্রভু এটা কেমন হলো এই বিষয়টা? আপনি হচ্ছেন মঙ্গল আর সব অমঙ্গল হয়ে গেল। বলছে দেখো, কে আমাকে নিমন্ত্রণ করলো, নিমন্ত্রণ কে না করলো তাতে আমার কি আসলো গেল, কিন্তু দক্ষের বড় অহংকার হয়েছিল, তাই তার এই শাস্তিটা পাওয়ার উচিত ছিল। তারপর আমরা সকলেই জানি দেবী সতীর দেহটাকে নিয়ে মহাদেব
তাণ্ডব নৃত্য করেছিলেন। চক্রের দ্বারা ভগবান বিষ্ণু সেই দেহটাকে খণ্ড খণ্ড করেছিলেন। 51টা জায়গায় দেবীর 51টা শরীরের ভাগ করেছিল। 51টা শক্তিপীঠ সেখানে আছে না, এরকম বাংলাদেশের 6 থেকে 7টা, 6টা মনে হয় আছে। হ্যাঁ, কি বলে, ইয়েস থেকে শুরু করে, চন্দ্রনাথ থেকে শুরু করে 6টার মতো আছে শক্তিপীঠ। পাকিস্তানে আছে, ভারতে আছে। হ্যাঁ, এরকমভাবে 51টা জায়গায় 51টা শক্তিপীঠ রয়েছে। তৎপশ্চাৎ দেখা গেল এবার সব দেবতাগণ, ব্রহ্মা আদি, বিষ্ণু সবাই মিলে মহাদেবের কাছে গেলেন। মহাদেব, এখন দক্ষ যদি না থাকে পৃথিবীর ভারসাম্য বজায় থাকবে না, কি করা যায়? তাকে আবার জীবিত করতে হবে। আর তুমি এই যজ্ঞে না গেলে যজ্ঞ পূর্ণ হবে না, চলো তোমাকে যেতে হবে। উনি তখন সেখানে গেলেন। আর এদিকে দেখা গেল কি বলে, সেই দক্ষ যে মরে পড়ে আছে, দক্ষর যে পত্নী প্রসূতি দেবী, দক্ষের পত্নী স্ত্রী, তো উনি তখন হাত জোর করে প্রার্থনা করছেন। যদিও জামাই, মেয়ের জামাই, কিন্তু উনি তো প্রভু হন না সকলের, যে আমি এখন আমার স্বামীকে ছাড়া আমার জীবন কিভাবে নির্বাহ করব, আমার প্রতি কৃপা করুন। তখন দেখা গেল একটা মাথা এনে লাগানো হলো। কার মাথা লাগানো হয়েছে? ছাগলের মাথা। হ্যাঁ, ছাগলের মাথা লাগানো হয়েছে। এইবার দক্ষের যে সময় ভালো মাথা ছিল, মানুষের মাথা, তখন মহাদেবের নিন্দা করেছে। আর এখন ছাগলের মাথা স্তুতি করতে চায়। স্তুতি করতে পারে কি করে না, মুখ দিয়ে ভম 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 এরকম শব্দ হচ্ছে। মহাদেব হাসছেন। ভম ভম শব্দ বলে না, ভম ভম ভোলে বাবা কি বলে না, এটা কে বলছিল? এই উচ্চারণটা কার মুখ দিয়ে বেরিয়েছিল? ওই দক্ষের মুখ দিয়ে, ছাগলের মাথা দিয়ে। তো বলছে না যে মানুষে বলে যে ছাগলের মতো পাতা চাবাস, এসব কি কাজ, এরকম বলে কিনা? এই নিন্দনীয় মাথা কেন হলো? কারণ দক্ষের অহংকার হয়েছিল, সে নিন্দা করত, প্রভুর নিন্দা করছে, আর সেই কারণে তার মাথাটা ছাগলের মাথা হয়েছে। পরবর্তীতে অবশ্য তাকে আবার পুনর্জীবন দেওয়া হয়েছে, আবার তার জন্ম হয়েছে। আরো পরবর্তীতে বিশেষ ঘটনা আছে। তৎপশ্চাৎ কি হলো, ওখানে যত যজ্ঞ রয়েছে সমস্ত যজ্ঞের অবশিষ্ট দ্রব্যে মহাদেবের অধিকার থাকে। মহাদেব না গেলে ওই যজ্ঞ পূর্ণতা প্রাপ্তি হয় না। সবাই এসছেন, মহাদেব নাই, এই যজ্ঞ কোনোদিন পূর্ণ হবে না। তারপর কি হলো, এরপরে পরবর্তীতে ধ্রুবের বনগমনের কথা লেখা আছে। আমরা মহাপ্রভুর কৃপা হলে আগামীকালকে পরবর্তী অংশ আস্বাদন করব। আজকে আমরা আর অগ্রসর হচ্ছি না। সকলের চরণে প্রণাম। আজকে সময় মতো গেল, তো এর থেকে তাড়াতাড়ি আর করতে পারবো না। যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি।